খাই। তাহলে আপনি আজকে একটু দয়া করে আমি আপনাদের ক্লাস শেষ করার আগে 10 মিনিট আগে আপনাদের সুযোগ দিব। সার্ভিসের ভাইয়ারা আসবে, কথা বলুন আপনারা। ঠিক আছে? ওকে? না দেন, হামজাকে দেন তো, দেন। হামজা দেন। হামজা, হ্যাঁ। হ্যাঁ, হামজা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাইয়া। স্যার আমি একটা ছোট কোশ্চেন করতে চাই। আপনি আমাকে সিসিল ইসলাম বিসিএস এ ক্লাস করান। তো আমাদের ওখানে অনেকগুলো লেকচার হয়েছে। আমি কি এখানে এই ক্লাসটা থাকবো নাকি লিভ নিতে পারবো স্যার? ও, মানে আপনি কিসে ক্লাস করছেন? বিসিএস এ? সিসিল ইসলাম বিসিএস আপনি করাইছেন সবগুলো ক্লাস। তাহলে আপনার দরকার আমার মনে হয় না আছে। তাহলে থাকলে আপনি থাকতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? এইটাই পরামর্শ নেওয়ার জন্য আর কি। হ্যাঁ। সাবজেক্ট বা এগ্রিমেন্ট যদি করে থাকেন তাহলে আমার মনে হয় অন্য কিছু পড়েন, যেটা আপনি সবগুলোই পড়ছেন। জি জি জি, সবগুলোই পড়া হয়েছে এখানে মোটামুটি 2 এখানে একটা 191 জন, মানে এখানে কয়েকটা ব্যাচ, এখানে মানে একাধিক ব্যাচ আছে, তাই না? ওকে, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। আনিসুর রহমান বলেন, আনিসুর রহমান। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার আমাদের হচ্ছে আপনার এই ইংলিশ মাত্র একটা ক্লাস হয়েছে, তাও হচ্ছে আপনার নাউন আর অ্যাডজেক্টিভ পড়াইছে। আর বাকি আমাদের টোটালি ক্লাসগুলো মানে আমাদের বাকি রয়েছে। এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের যে হচ্ছে আপনার রুটিন দিছে, ওখানে আমাদের মেবি হচ্ছে 12টা হচ্ছে আমাদের লেকচার সেটা আসলে কমপ্লিট ওখানে, কিন্তু বাকি যে এগুলো থাকবে এগুলো কখন পড়াবে? হ্যাঁ, আপনাদের এটা তো বুঝতে হচ্ছে, আপনাদের কোশ্চেন গুলা সবই তো দেখা যাচ্ছে সার্ভিস রিলেটেড। আপনার এই না, জাতীয় এটা স্যার এটা আমরা সার্ভিসে মানে কয়েকবার আসলে কথা বলছি, মেসেজ দিছি, তাদের কাছে আসলে ওরকম কোনো রেসপন্স পাই না। আর যখন আমরা ওদেরকে এভাবে যখন আপনার স্যারদের কাছে যখনই বলি, তখন স্যাররা ওনাদেরকে ডেকে আনে, কিন্তু ওনারা হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে 1 মিনিট সময় দেয়, এখানে দেওয়ার পরে আবার চলে যায়, কিন্তু আচ্ছা, কাজ আজকে ঠিক 10 মিনিট সময় সেটাই দিন, আমি থাকে। এখনই রাখতেছি আপনাদের সকলের প্রশ্ন। না, স্যার এখনই আমার মনে হয় কি এই যে সার্ভিসে যারা আছে ওদেরকে না দিয়ে যারা ম্যানেজমেন্টে আছে ওনাদের কাউকে নিয়ে আসলে এখানে বিষয়টা আর ভালো হয়। তাহলে এই যে আমাদের হাসমত স্যার আসবে, ম্যানেজমেন্টের একজন পার্ট, উনি আপনাদের জিজ্ঞেস করবে যে কোনো সমস্যা, আজকে হয়তো আসবে। অথবা এই সোহেল, আজকে হাসমত স্যার যেন এখানে আসে, একটু বললেন ওদের কথা শুনতে। আমি আজকে আপনাদের এটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? জি জি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা কি ক্লাস শুরু করবো? আচ্ছা, জি সাবজেক্ট ভার্ব আচ্ছা। এগ্রিমেন্ট এই ব্যাচের আর কে কে পড়ছেন আগে দেখি তো। আজকে এখানে 212 জন, আমার 211 জন আসছে, 12 জন আসছে। কে কে পড়ছেন? কেউ আমার কাছে এমন কেউ আছেন যেখানে পড়ছেন? জি, সানাউল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। মানে আমি কি আপনাদের সাথে আজকে নতুন আপনাদের সাথে? ও, আচ্ছা, এখানে আচ্ছা, তার মানে এই ভাই এখানে কয়টা ব্যাচ আজকে আমার এখানে? না, এখানে অন্য ব্যাচ স্টুডেন্ট আছে। ওয়েল, নো প্রবলেম। তার মানে এখানে হয়তো বা অন্য ব্যাচেরও 2-1 জন আছে, থাকুক, কোনো বিষয় না। জি, আছে, আলহামদুলিল্লাহ। জি, ওয়েল ওয়েল, তো অনেকের কাছে আমি আজকে নতুন। ঠিক আছে? আরবিতে একটা প্রবাদ আছে, বুঝছেন, কুল্লু জাদিদুন লাজিজুন। এটা অর্থ প্রত্যেক নতুনই খুব সুস্বাদু, এরকম হয় একটা প্রবাদ আর কি। প্রত্যেক নতুন নতুন জিনিসই হচ্ছে এক্সাইটিং। তো দেখা যাক আমাদের আজকে ক্লাস কি হয়। ও, যারা বিসিএস এ আছে তারা আমার ক্লাস করছে মনে হয়, হ্যাঁ, বিসিএস বা ব্যাংকে। হ্যাঁ, ওয়েল ওয়েল ওয়েল, তো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, ক্লাস শুরু করার আগে এটা কোড দিয়ে ক্লাস শুরু করি। হ্যাঁ, একটা কোড দিয়ে।
এটা পড়ি আমরা, খুব ভালো একটা কথা। হ্যাঁ, দ্য টেকনিক এন্ড এবিলিটি অ্যালোন ডু নট গেট ইউ টু দ্য টপ। এর মানে হচ্ছে যে আপনার টেকনিক এবং এবিলিটি আপনাকে উপরে নিয়ে যাবে না। শুধু টেকনিক এবং এবিলিটি আপনাকে উপরে নিয়ে যাবে না, ইটস দ্য উইল পাওয়ার। এটা হচ্ছে আপনার ইচ্ছা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিস উইল পাওয়ার ইউ ক্যানট বাই উইথ মানি অর বি গিভেন বাই আদার্স। এই ইচ্ছাটা আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না এবং অন্য কেউ আপনাকে দিতে পারবে না। ইট রেইজেস ফ্রম ইউর হার্ট, এটা আপনার মন থেকে আসবে। অর্থাৎ এই যে আপনি যে শিক্ষক হওয়ার প্রত্যয় পড়াশোনা করতেছেন, আপনি তখনই শিক্ষক হইতে পারবেন যদি এটা আপনার মন থেকে আসে, মন থেকে চেষ্টা করেন। সবসময় সব চেষ্টায় আপনি সফল হবেন না। এই কথাটা বলছিলেন জুনকো তাবেই, একজন মহিলা, উনি প্রথম, মেবি জাপানি একজন মহিলা, উনি প্রথম এভারেস্ট বিজয়ী মহিলা পৃথিবীতে। হ্যাঁ, ওনার এই কথাটা আমার কাছে ভালো লাগছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনারা ম্যানেজমেন্টের কারোর সাথে আজকে কথা বলে নিন। হ্যাঁ, কথা বলে নিন। একটু মিউট করুন তো আমাকে 10 সেকেন্ড। ওয়েল, আমরা এই কথাটার উপর আমল করার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের মন থেকে আমরা পড়বো, তাহলে আমরা ভালো করবো। আজকের পড়া হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওই আইকনটা কোথায়? লেখার আইকনটা, লেখার আইকনটা কোথায়? ওই যে উপরে মাথার উপরে নোট, ওই যে নিচে তার নিচে। সামনে হয় নাই। হুম হুম হুম। সাদা। কারেন্ট চলে গেল। হুম, এমনি বেশি প্রমাণ সব ফেড আপ হয়ে গেছে আপনাদের। ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ, আপনারা একটু দয়া করে 10 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করেন, জেনারেটর আসবে। ওয়েল ওয়েল, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কে? সাবজেক্ট কে? সাধারণত সাবজেক্ট হয় নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন। তাহলে প্রথম কথা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। সেন্টেন্সের মধ্যে আমাকে বাইর করতে হবে সাবজেক্ট কে। সাবজেক্ট কে বের করার পরে ওই সাবজেক্টটা কি, সে কি সিঙ্গুলার? যদি সে সিঙ্গুলার সাবজেক্ট হয়, আমি ভার্বটা সিঙ্গুলার নিব। যেমন সিঙ্গুলার সাবজেক্ট ধরেন হি, তাহলে ভার্ব হচ্ছে কি? গোজ। আচ্ছা, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ওই যে সাবজেক্ট এই নাউন বা প্রোনাউন, সাবজেক্ট মানে কি নাউন বা প্রোনাউন, তাহলে সে যদি প্লুরাল হয় তাহলে আমরা ভার্বটা প্লুরাল নিব। যেমন সাবজেক্ট প্লুরাল কি? ধরেন আমরা দে নিলাম, তারপর এখানে ভার্ব কি নিলাম? গো নিলাম। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে দুইটাই কি লিখছি? দুইটাই আমি প্রোনাউন লিখছি, হি লিখছি আর দে লিখছি। যদি আমি এটাকে নাউন লিখি, যেমন ধরেন এ বুক, তাই না? তখন আমরা ভার্ব কি নিব? ইজ নিব। আর ধরেন দা বুক, আমি ধরেন দা বুকস বা টু বুকস, যদি আমরা বেশি বই নিই তাহলে আমরা ভার্ব কি নিব? আর নিব। আমি এখানে যেটা বোঝানোর জন্য এটা লিখলাম, দেখেন
ভার্বের ক্ষেত্রে এই যে হি এর সাথে আমরা গোজ লিখলাম, ভার্বের ক্ষেত্রে হি এর সাথে আমরা কি লিখলাম, গোজ লিখলাম। তাহলে এই গোজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। দেখেন এস যুক্ত হলে সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ, আর দেখেন সেকেন্ড আমরা কি লিখলাম, বুকস লিখলাম, প্লুরাল নাউন। দেখেন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কিন্তু এস বা এস যুক্ত হয় না, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। কিন্তু প্লুরাল নাউনের সাথে এস বা এস যুক্ত, কিন্তু প্লুরাল ভার্বের সাথে কিন্তু এস বা এস যুক্ত না। যেমন প্লুরাল ভার্ব আমরা গো লিখলাম, এটা একটু মাথায় রাখেন। অর্থাৎ ভার্বটা এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হয়, আর নাউনটা সাধারণত এস বাই এস যুক্ত হলে প্লুরাল হয়। ওয়েল, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের মূল কনসেপ্ট হচ্ছে দুইটা। প্রথম কনসেপ্ট হচ্ছে সাবজেক্ট কে, সাবজেক্ট কে। তারপর আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করার পর আমরা বাইর করব সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। যখন আমরা বুঝবো সাবজেক্ট সিঙ্গুলার তখন ভার্বটা সিঙ্গুলার নিব, যখন বুঝবো প্লুরাল ভার্বটা প্লুরাল নিব। এখন এইখানে ব্যতিক্রম কি হতে পারে, যেমন ধরেন কিছু ভেজাল থাকতে পারে, যেমন আছে নিউজ, ম্যাথমেটিক্স। এরা দেখতে এস বাই এস আছে, এরকম আরো আছে রিকেটস, মামস, সিভিক্স, তাই না, ফিজিক্স, ইথিক্স, অনেক কিছু আছে এরকম। এরা ডায়াবেটিক্স, এরা দেখ অ্যাস বাই যুক্ত হয় কিন্তু এরা সিঙ্গুলার, এদেরকে বলে ট্রু সিঙ্গুলার, এটাও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। আবার দেখেন ক্যাটল, চিলড্রেন, ম্যান, অ্যামিয়ান। হ্যাঁ, দেখেন এদের সাথে আবার অ্যাস বাই এস নাই, কিন্তু এরা কিন্তু প্লুরাল সাবজেক্ট। তাহলে আমাকে আগে জানতে হবে কে সাবজেক্টটা কে, তারপর জানতে হবে সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন সেগুলো দেখতে বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরেন ওয়ান অফ দ্য বয়েজ, আমাদের নেট এখানে স্লো মেবি। হ্যাঁ, যেমন ধর ওয়ান অফ দ্য বয়েজ, আমরা যদি বলি একটু প্রাথমিক আলোচনা করতেছি, হ্যাঁ আপনাদের ভালো হবে এটা। আমি যদি বলি ওয়ান অফ দ্য বয়েজ, ইজ নাকি আর, বলেন তো আপনারা কি হবে, ইজ হবে না আর হবে, একটু কমেন্ট করেন। হ্যাঁ, ইজ এবং আর দুই 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 রকম কমেন্ট আসতেছে, কেউ বলতেছে ইজ, কেউ বলতেছে আর। তার মানে যেহেতু দুইটা কমেন্ট চলে আসছে তার মানে আমরা কনফিউজড। ঠিক আছে, তার মানে আমরা কনফিউজড। এই কনফিউশনটা দূর করার জন্য আজকের ক্লাসটা বেসিক্যালি। ঠিক আছে, আমরা যদি বলি ধরেন, আমরা আরেকটা বললাম, ধরেন এই যে ওয়ান অফ দ্য বয়েজ দা বলে আমরা যদি বলি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের, সাম অফ দ্য বয়েজ, ইজ নাকি আর। এক নম্বরটা অনেকেই জবাব দিছে, কেউ ইজ বলছে কেউ আর বলছে। দুই নম্বরটা দেখি তো, সাম অফ দ্য বয়েজের ক্ষেত্রে ইজ হবে না আর হবে। এখানেও ইজ আরে প্যাচ লেগে গেছে। হ্যাঁ, আচ্ছা আমার সেকেন্ড কোশ্চেন আপনাদের কাছে, এক নম্বরে যারা ইজ বলছেন, এক নম্বরটা যারা ইজ বলছেন শুধু তারা এখন অ্যান্সার করবেন। এক নম্বরটা যারা ইজ বলছেন তারা বলেন তো দুই নম্বরে কি হবে, ইজ হবে না আর হবে। এক নম্বরটা যারা ইজ বলছেন শুধু তারা অ্যান্সার করবেন, যারা আর বলছেন তারা করবেন না। আচ্ছা, এদের মধ্যে কনফিউশন আছে দেখা যায়। আচ্ছা, এক নম্বরটা যারা ইজ বলছেন, আচ্ছা এখানে তাদের মধ্যে ভেজাল লাগছে, কেউ ইজ বলতেছে কেউ আর বলতেছে, তার মানে কনফিউশন আছে। আচ্ছা এবার গেল, আচ্ছা এক নম্বরটা যারা আর বলছেন, আর উত্তর আর বলছেন, তারা দুই নম্বরটায় কি বলছেন একটু লেখেন তো আবার কষ্ট করে। আচ্ছা কনফিউশন আছে, হ্যাঁ, ইজ আর দুইটা ওয়েল ওয়েল ওয়েল, চেহারা কিন্তু একই রকম, দুইটার চেহারা দেখতে একই রকম। সাম ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ, এরকম চেহারা একই রকম, স্ট্রাকচারটা একই রকম, খালি অনেক জায়গায় সাম বসাই দিচ্ছি আমি, আর কিছুই না। ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ, রেডমি নোট 7 প্রো যে আপনারটা হয়েছে ভাইয়া। তার মানে আমাকে জানতে হবে যে আসলে এই যে আমি এখানে ভার্বটা ইজ কখন নিব বা আর কখন নিব। যখন সাবজেক্ট যদি হয় বয়েজ তাহলে আমি আর নিব, আর সাবজেক্ট যদি হয় ওয়ান তাহলে আমি ইজ দিব, তাই না? আর এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট যদি এখানে যেই সাবজেক্ট হোক, এখানে যদি সাবজেক্ট বয়েজও হয় সামও হয়, আমি কি নিব, তাই না? আমাদের জানার বিষয় হচ্ছে এটাই আমরা জানবো এখন। তার মানে প্রথমত জানতে হবে সাবজেক্ট কে, সাবজেক্ট কি ওয়ান নাকি বয়েজ, আর এখানে সাবজেক্ট কে সাম নাকি বয়েজ নাকি দুইটাই। আমাদের ক্লিয়ার হওয়ার বিষয় হচ্ছে এটা, আর কিছু না। এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ। তার মানে কি সাবজেক্ট কে, তারপর সাবজেক্ট থেকে সিঙ্গুলার না প্লুরাল, তারপর আমরা ভার্বটা নিয়ে নিব। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমাকে এই কোশ্চেনটাই জানতে হবে, সাবজেক্ট কে, তারপর কি সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ঠিক আছে? তারপরে সাবজেক্ট অনুযায়ী সঠিক ভার্ব। সাবজেক্ট কে, এটা আমাকে আগে জানতে হবে। সাবজেক্ট কে মানে আসলে কি? সাবজেক্ট কে মানে হচ্ছে হেড ওয়ার্ডটা কে, হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড পুরাটাই তো সাবজেক্ট, পুরাটা একটা ফ্রেজ, ওয়ান অফ দ্য বয়েজ। তাহলে এই ওয়ান অফ দ্য বয়েজ এর কাকে দিয়ে কাকে ধরে আমি ভার্বটা নিব, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, আমরা এরকম একটা জিনিস আগে শিখি, সাবজেক্টটা কে হয়, তারপরে আমরা চলে যাচ্ছি সিঙ্গুলার সাবজেক্ট কে, তারপরে প্লুরাল সাবজেক্ট কে, তারপরে আমরা চলে যাচ্ছি ভার্বটা কি হবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা দুইটা প্রশ্ন আপনাদের শিওর কমন থাকবে, শুধুমাত্র আপনার এনটিআরসি না, যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ, যদি আপনারা একদম ছক বাঁধা আছে, একদম ছক বাঁধা। শুধু আপনাদের মনে রাখতে হবে এখানে আমি যেটা সাজাইছি সেখানে অনেকগুলো নিয়মকে একবারে নিয়ে আসছি, প্রতি একটা 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 করে আপনি একটা নিয়ম হয়ে যায়। এই যে আমরা এখানে একটা অনেকগুলো সেন্টেন্স লিখছি, সহজ সহজ সেন্টেন্স লিখছি, ঠিক আছে? এই যে সাবজেক্ট কে, এই যে 1 নম্বর যেটা, 2 নম্বর যেটা, 1 এবং 2, 1 এবং 2 এর ক্ষেত্রে, এবং 3 একই রকম, 1 2 এর 3 একই নিয়ম। আমরা বলি তো 1 নম্বরের সাবজেক্ট কে, কোয়ালিটি সাবজেক্ট নাকি স্টুডেন্ট সাবজেক্ট, বলেন তো আপনারা? হ্যাঁ, এখানেও কিন্তু কনফিউশন হচ্ছে, কেউ বলতেছে কোয়ালিটি, কেউ বলতেছে স্টুডেন্টস। ওয়েল ওয়েল ওয়েল, আচ্ছা কোনো সমস্যা নেই। ধরেন যদি কোয়ালিটি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে ইজ, আর যদি স্টুডেন্ট সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে আর। তাহলে আমাকে আগে জানতে হবে সাবজেক্ট কে। ঠিক 2 নম্বরটাতে যদি বুকস সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে আর, আর যদি টেবিল সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে ইজ। এবং 3 নম্বরটাতে যদি কম্পিউটার সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে রেস্ট, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। আর যদি ডেটা কিন্তু প্লুরাল, ডেটা প্লুরাল, যদি ডেটা সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে রেস্ট। এই 3টা জিনিসের ক্ষেত্রে আপনারা একটা কমন জিনিস খেয়াল রাখবেন সবসময়। হ্যাঁ হ্যাঁ, কুলসুম আপনারটা হয়েছে, অনেকটা কাছাকাছি হয়েছে, শুধু অফ না, শুধু অফ না, সব প্রিপজিশন। তাহলে সাধারণত কি হয়, সাধারণত সব জায়গার জন্য প্রযোজ্য না, ম্যাক্সিমাম জায়গার জন্য বলে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো ব্যতিক্রম সেগুলো পড়াই দিব। সাধারণত কি হয়, 1 নম্বর, সাধারণত প্রিপজিশনের পরের অংশের সাথে ভার্বের সম্পর্ক নাই। অর্থাৎ প্রিপজিশনের পরে তো অবজেক্ট থাকে, তাই না? ভার্বের এটা মাথায় রাখবেন। সাধারণত কি প্রিপজিশনের সাধারণত প্রিপজিশনের পরের অংশের সাথে কি ভার্বের সম্পর্ক নাই। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এই জায়গার মধ্যে কি আছে, অফ স্টুডেন্ট, অন দ্য টেবিল,
ইনসাইড দ্যাট কম্পিউটার। তাহলে আমরা এই যে এখানে দেখেন প্রিপজিশনের পরের অংশটাকে সাবজেক্ট চিন্তা করে ভুল করছি। তাহলে সব জায়গায় সাবজেক্টকে প্রিপজিশনের পরে টানা, এখানে ইনসাইড প্রিপজিশন, এখানে অন প্রিপজিশন, এখানে অফ প্রিপজিশন। সো স্টুডেন্ট সাবজেক্ট হবে না, টেবিল হবে না, কম্পিউটার হবে না। তাহলে সাবজেক্ট কে? এখানে দ্য কোয়ালিটি, এখানে দ্য বুকস, এখানে ভেরিয়াস ডেটা। তাহলে যদি কোয়ালিটি হয় তাহলে কি হবে? ইজ। যদি বুকস হয় তাহলে কি হবে? আর যদি ডেটা হয় তাহলে কি হবে? রেস্ট। এই তিনটাকে আপনারা বুঝছেন কিনা একটু ইয়েস নো বলেন, ইয়েস নো বলেন। ওয়েল, ওয়েল, আচ্ছা, আল 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 লাগবে না। ধরেন আপনারা যদি এরকম বারবার একই জিনিসকে রিপ্লাই দেখতে চান, দয়া করে ভিডিও দেখবেন অথবা শেষে প্রশ্ন করবেন। যদি রিপ্লাই করতে থাকে তাহলে এক জায়গায় থাকতে হবে, আমার সামনে আগাইতে পারবো না। হ্যাঁ, দু একজন বলতেছে রিপ্লাই করতে। মূল কথা কি? মূল কথা হচ্ছে প্রিপজিশনের পরেরটা, প্রিপজিশনের পরে কি থাকে? অবজেক্ট থাকে। প্রিপজিশনের পরে অবজেক্ট থাকে, সো সাবজেক্ট সে হবে না, এটা মনে রাখবেন। আর এটা যদি স্ট্রাকচার করি, স্ট্রাকচার প্রথম দুইটাই করা যাবে, 3 নম্বরটা তো আপনার প্রিপজিশনটা আগে, সাবজেক্টটা পরে, ইনভার্টেড সেন্টেন্স এটা। হ্যাঁ, মূল কথা এটা মাথায় রাখেন আপাতত, তাইলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সারসাইজ করবো তো একটু পরে, এক্সারসাইজে এটা ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ডটা দেখেন, এই যে দেয়ার, দেয়ারের সাথে দেয়ার এখানে কি? এখানে সাবজেক্ট কি, মানে হেডওয়ার্ড কি? দেয়ার নাকি বুকস? অর্থাৎ ভার্বটা কি অনুযায়ী হবে? দেয়ার অনুযায়ী হবে নাকি বুকস অনুযায়ী হবে? একটু বলেন তো। না, এখানে আপনাদের কনফিউশন আছে। হ্যাঁ, এখন ইয়াসমিনে যাই নাই, দেয়ারে আসি। এটা একটু মনে রাখবেন, হেয়ার এবং দেয়ারের এটা ব্যতিক্রম। হ্যাঁ, এটা আসে পরীক্ষায়। 2 নম্বর, হেয়ার এবং দেয়ার সর্বদা তাদের পরবর্তী নাউন অনুযায়ী, নাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করে। অর্থাৎ তাদের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি প্লুরাল নাউন থাকে ভার্বটা প্লুরাল হবে। ভার্ব গ্রহণ করে, ভার্ব নেয়, নিয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কথা। 2 নম্বর কথা যদি এটা হয়ে থাকে তাহলে এখানে কি হবে? দেয়ার ইজ নাকি আর? বলেন তো। আর। কেন আর? কারণ 5 বুকস, কারণ 5 বুকস। যদি এখানে এ বুক হইতো তাহলে অবশ্যই কি হইতো? ইজ হইতো। যদি এ বুক হইতো তাহলে ইজ হইতো, যেহেতু 5 বুকস আছে তাহলে দেয়ার আর। যদি এ বুক হইতো দেয়ার ইজ। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, হেয়ার এবং দেয়ার সবসময় তাদের পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করে থাকে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে যাই, চলেন আমরা তারপরটা আমরা যাই। তারপরটা অনেক মজার। তারপরেরটার সাথে আমি যে নিয়মটা পড়াবো আপনাদের, এটা পরীক্ষায় আসবেই, আসবেই, মাথায় এটা ঢুকাইতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। হ্যাঁ, লিখলে তো আপনাদের টাইম বেশি নষ্ট হবে, স্ক্রিনশট নিয়ে শিখে নেন। ওয়েল, তারপরটা হচ্ছে হাসমত স্যারের সাথে দেখাইছে স্যার, এই ওর নাম কি? ছেলেটার নাম জানি কি? এই বাবু, একটু হাসমত স্যারকে বলে তো এরকম আসতে, ওরা কথা বলবে ছেলে পেলে। তারপরেরটা দেখেন, ইয়াসমিন নট আই এম ইজ আর। ইয়াসমিন নট আই এম ইজ আর, এখানে কি ইয়াসমিন সাবজেক্ট নাকি আই সাবজেক্ট নাকি বোথ? দুইটাই সাবজেক্ট। যদি দুইটাই সাবজেক্ট হয় তাহলে আর হবে, যদি ইয়াসমিন হয় তাহলে ইজ হবে। ইলেকট্রিসিটি কি চলে গেল না আসলো? ইলেকট্রিসিটি চলে আসছে। হ্যাঁ, 10 সেকেন্ড সময় দেন আমাদের।
শুনতেছে কথা? একটু অফ কথাই করে 10 সেকেন্ড। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে আসছে, 10 সেকেন্ড স্ক্রিন ওপেন হওয়ার জন্য। ও ওয়েল, আমরা চলে আসছি। হ্যাঁ, ইনশাল্লাহ আর ইলেকট্রিসিটি যাবে না ইনশাল্লাহ। ওয়েল, এই যে ইয়াসমিনের ছিলাম আমরা না, আমরা ইয়াসমিনের ছিলাম যে এখানে কে হবে, ইয়াসমিন হবে, অর হবে, অর বোথ হবে। তা আপনারা অনেকে অ্যান্সার করছেন এক একটা, কেউ বলছেন ইয়াসমিন, কেউ বলছেন আই, কেউ বলছেন বোথ। তো এটার ক্ষেত্রে ছোট্ট একটা নিয়ম মনে রাখেন, সবার জ্ঞাতার্থে জানাইতেছি। সেটা হচ্ছে যে নো বা নটের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, নো বা নটের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, নো বা নটের পরে এটাও কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়, স্ক্রিনশট নিয়ে নিলে আপনাদের জন্য সহজ হবে। যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তার সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই, তার সাথে ভার্বের রিলেশন নাই, এটা হচ্ছে আপনার থার্ড কথা। এই তিনটা কথা মাথায় ঢুকে রাখতে হবে। তিনটা কথা কি কি? তিনটা কথা আমি দিয়ে দিচ্ছি, আপনারা তিনটা কথা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা একসাথে। আরো ছোট ছোট দুটো কথা আছে, বাট এই তিনটা কথাই মূল কথা। আসছে, হ্যাঁ, তিনটা কথাই আসছে এখানে। এই তিনটা কথা স্ক্রিনশট নিয়ে নেন। সাধারণত প্রিপজিশনের পরের অংশের সাথে ভার্বের রিলেশন নাই। হেয়ার এবং দেয়ার সর্বদা তাদের পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব নিয়ে থাকে। নো বা নটের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তার সাথে ভার্বের রিলেশন নাই। এই তিনটা কথা আপনাদের মাথায় ঢুকছে কিনা? যদি তিনটা কথা মাথায় ঢুকে তাহলে সাবজেক্ট কে এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার 90%। বাকি 20% আমি বাইর করে দিতেছি, আরো আরো দু একটা কথা আছে সেটা দিয়ে বাকি 20%। 90% না 95% হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা ম্যাজিকের মতো কাজ করবে, শিওর থাকেন। ওয়েল, তাহলে আমরা চলে গেলাম এখানে। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে শুধু, নটের পরে আই আছে, বা তাহলে ইয়াসমিন যদি হয় ইজ। ইয়াসমিন ইজ মেকিং দ্য প্রেজেন্টেশন। এরপরে যেটা আসে এটা দেখেন, এরপরেরটা মিস্টার তারেক, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার হু টিচেস হিজ স্টুডেন্টস। মিস্টার তারেক ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখেন কমার ভিতরে আছে। এখন এখানে আমরা করি কি, ফ্রেন্ডস কে অনেক সময় আমরা সাবজেক্ট মনে করে থাকি, তারেক কে না। এখানে সাবজেক্ট কি, ফ্রেন্ডস নাকি তারেক? বলেন তো আপনারা, ফ্রেন্ডস নাকি তারেক? তারেক, হ্যাঁ, মিস্টার তারেক, এই তো আপনারা বুঝে গেছেন। এই যে মাঝে মাঝে যে আছে দুইটা কমার মাঝখানে, একে বলা হয় অ্যাপোজিটিভ। একে বলা হয় কি, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ একটা নাউন, অ্যাপোজিটিভ একটা নাউন, সে আরেকটা নাউনকে ডিফাইন করে। তারেককে ডিফাইন করছে, তারেকের পরিচয়টা ব্যাখ্যা করছে। এটা হচ্ছে অ্যাপোজিটিভের কাজ। কিন্তু অ্যাপোজিটিভ অনুযায়ী ভার্ব হয় না, ভার্ব হয় মূল নাউন অনুযায়ী। ঠিক আছে? তাহলে মিস্টার তারেক ইজ, তাহলে আমরা কিন্তু এখানে কনফিউজ যেন না হই। আরেকটা দেখেন, মাই ব্রাদার হু টিচেস হিজ স্টুডেন্টস, এটা ব্রেকেট দেন না, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। দেখেন এখানে কি স্টুডেন্টস সাবজেক্ট নাকি মাই ব্রাদার সাবজেক্ট, মাই ব্রাদার নাকি স্টুডেন্টস? ভার্বের আগে কিন্তু আছে স্টুডেন্টস। ঠিক আছে? তাহলে এখানে কি মাই ব্রাদার নাকি স্টুডেন্টস? একটু বলেন তো। ব্রাদার, হ্যাঁ ব্রাদার। তার মানে যে কমার ভিতরে যে আছে এটা হচ্ছে, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। এই হু দিয়ে শুরু হয়েছে, দেখছেন হু দিয়ে শুরু হয়েছে না? মনে রাখবেন, হু দিয়ে শুরু হইলেই সেটা রিলেটিভ ক্লজ না বা রিলেটিভ প্রোনাউন না। এই হুটা যদি হু হুইচ দ্যাট, হু হুইচ দ্যাট যদি তার আগের নাউনটাকে বুঝায়, অর্থাৎ দেখেন মাই ব্রাদার আর হু একই ব্যক্তি, মাই ব্রাদার আর হু একই ব্যক্তি। যখন এমন হয়, দ্য প্লেস হোয়ার, হ্যাঁ, দ্য কার হুইচ, এরকম, তাহলে এখানে মাই ব্রাদার আর হু একই ব্যক্তি হতে এটাকে রিলেটিভ প্রোনাউন বলা যায়, আর এটাকে রিলেটিভ ক্লজ বলা যায়।
আপনি মনে মনে চিন্তা করেন হু টিচেস হিজ স্টুডেন্টস নাইট, সেন্টেন্স হয়ে গেছে, মাই ব্রাদার ইজ ভেরি স্মার্ট, সহজে বোঝা যায়। তাহলে এখানে স্টুডেন্টস সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার। এই যে কতগুলো আমরা পড়লাম না সিচুয়েশন, এই সিচুয়েশন গুলা দেখেন সব জায়গায় সিনারিও একটাই, একটা কি সব জায়গায় আমরা কি ভুল করি, সব জায়গায় আমরা ভুল করি ভার্বের সাথে নাউনটাকে বা প্রোনাউনটাকে সাবজেক্ট মনে করে। এখানে ভার্বের আগে আছে স্টুডেন্টস, এখানে আছে টেবিল, এখানে আছে কম্পিউটার, এখানে আছে দেয়ার, এখানে আছে আই, ঠিক আছে, এখানে আছে ফ্রেন্ডস, এখানে আছে স্টুডেন্টস। এই যে ভার্বের সাথে নাউন বা প্রোনাউনকে আমরা সাবজেক্ট মনে করে ভুল করি, এইটার নাম হচ্ছে এরর অফ প্রক্সিমিটি, এরর অফ প্রক্সিমিটি, এরর অফ প্রক্সিমিটি। মানে কি প্রক্সিমিটি মানে নিকটবর্তী, নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট মনে করে ভুল করা, এটাই হচ্ছে এরর অফ প্রক্সিমিটি। এটা করা যাবে না। তাহলে কথা কি, কথা হচ্ছে প্রিপজিশনের পরেরটার সাথে ভার্বের সম্পর্ক নাই, ব্যতিক্রমটা আছে, পড়াবো। দ্বিতীয় কথা হচ্ছে হেয়ার এবং দেয়ার সবসময় তার পরের নাউন অনুযায়ী ভার্ব নেয়। 3 নম্বরটা হচ্ছে নো বা নটের পরে যে নাউন বা প্রোনাউন আসবে সে ভ্যালুলেস। 5 নম্বর হচ্ছে কমার ভিতরে যে থাকবে সে, তার সাথে ভার্বের সম্পর্ক নাই। ভার্বের সম্পর্ক কাকে, কমার আগেরটা, এই সিচুয়েশন গুলা। তাহলে এই যে 5টা কথা বলছি, এই 4টা কথা বলছি, 4টা কথা বুঝছেন আপনারা? এটা স্ক্রিনশট নিয়ে নেন, এখানে উত্তরগুলো সব আছে। হ্যাঁ, the qualities of students is, দেখেন স্টুডেন্টস এর পর ইজ হয়েছে, কারণ হচ্ছে ইকুয়ালিটি সাবজেক্ট, উই দ্য সাবজেক্ট। the books on the table, টেবিলের পর আর হয়েছে কারণ সাবজেক্ট হচ্ছে বুকস। inside that computer rest various data, কারণ সাবজেক্ট ডেটা। উল্টাই দেন তাহলে বুঝবেন, various data rest inside that computer, there are 5 books, বুকস এর জন্য আর হয়েছে। Yasmin not I is, Yasmin is not I বাদ, Mr. Tarek is, my brother is। তাহলে সাবজেক্ট কে, এতটুক মাথায় ঢুকছে কিনা একটু বলেন তো আমাদেরকে। ওয়েল, ওয়েল, সুন্দর সুন্দর, গুড। হ্যাঁ মুজাহিদ একটু পরে আবার ক্লিয়ার হয়ে যাবে, যে এখন এখন 2 একটা এক্সারসাইজ করবো তো আমরা। ওয়েল, আচ্ছা, আমরা এখন কয়েকটা এক্সারসাইজ করবো আসলে সাবজেক্ট কে সেটা বের করার জন্য। চলেন এটা করি। আচ্ছা এটাই করি, চলেন আপনাদের জন্য কোনটা নিব, এটা 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 সহজ সহজ। হিডেন অ্যামাং দ্য ব্রাউন লিভস আর অবলিক ইজ এ মটেলস কোয়েল এগ, মানে ব্রাউন লিভস এর নিচে, সবুজ পাতার নিচে একটা কোয়েল পাখির ডিম আছে। এখানে আপনার আয়াত ইসলাম কোনো সমস্যা হবে না, এখন শুরু করেন, এখন থেকে যেটা যে কথাগুলো বলছি এটাই আগে বলছি। এখানে আমি আগে বাইর করবো কি সাবজেক্ট কে, আগে বাইর করবো কি আমি সাবজেক্ট কে। দেখেন সাবজেক্ট কে, এখানে দ্য ব্রাউন লিভ সাবজেক্ট নাকি ডিম সাবজেক্ট, ভালো করে খেয়াল করে দেখেন। আমি একটা করে দিচ্ছি আপনাদের, হ্যাঁ ভালো করে দেখেন, অ্যামাং দ্য ব্রাউন লিভস, তাহলে অ্যামাং প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের উপর লিভস আছে, তাহলে লিভ সাবজেক্ট না, তাহলে লিভ সাবজেক্ট না, সাবজেক্ট কি ডিম, ডিম। যদি ডিম সাবজেক্ট হয় তাহলে এ মটেল কোয়েল এগ, একটা ডিম, তাহলে সে কি সিঙ্গুলার, হ্যাঁ সে সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে, ইজ নাকি আর, অবশ্যই ইজ হবে, অবশ্যই ইজ হবে। আমরা এইভাবে সাবজেক্ট কে, সাবজেক্টে কি সিঙ্গুলার না প্লুরাল তা বের করে আমরা প্রশ্ন সলভ করব। ওয়েল, তাহলে এটা অ্যান্সার হচ্ছে, আমি লালটা হচ্ছে অ্যান্সার, আমি করে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নেন। মটেল কোয়েল এগ মানে হচ্ছে কোয়েল পাখি, মটেল মানে হচ্ছে কোয়েল পাখি ডিমে ছোপ ছোপ থাকে না, এটাকে বলা হয় মটেল, ঠিক আছে। আচ্ছা এটা আপনারা করেন, এটা আপনারা করেন। প্রথম 1 নাম্বার সাবজেক্ট কে, সাবজেক্ট কে 1 নাম্বারটা, হ্যাঁ যে 1 নম্বর সাবজেক্ট কে, বলেন ক্লাউড সাবজেক্ট নাকি স্কাই সাবজেক্ট। এই তো এই তো এখন অনেকে বুঝে গেছে, গুড গুড।
আপনার মনে হয় নেটের সমস্যা, যার সাউন্ড খুব কম যাচ্ছে? আমার মনে হয় সাউন্ডের সমস্যা নেই, যেহেতু সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমামই হইতেছে, ম্যাক্সিমাম দুই একজন ভুল করতেছে। দেখেন, বিহাইন্ড, বিহাইন্ড কিন্তু একটা প্রিপোজিশন। বিহাইন্ড কি? বিহাইন্ড একটা প্রিপোজিশন, বিহাইন্ড একটা প্রিপোজিশন। তাহলে বিহাইন্ড এর পরে ক্লাউডস আছে, তাহলে প্রিপোজিশনের পরের অংশের সাথে ভার্বের সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক কার? স্কাই। এই সেন্টেন্সটাকে উল্টাই দেন না, উল্টাই দেন। দেখেন উল্টাই দিলে কি হয়? এ ভাস্ট ব্লু স্কাই লাইস বিহাইন্ড দ্য ক্লাউড, লাইস বিহাইন্ড দ্য ক্লাউড। পরীক্ষার হলে অনেক সময় এভাবে দিবে, এটাকে বলা হয় ইনভার্টেড সেন্টেন্স। ইনভার্টেড সেন্টেন্স, সাবজেক্টটা পরে থাকে, সাবজেক্টটা পরে থাকে। আপনার স্যার, স্যার আপনাকে ওরা খুঁজতেছে স্যার, আমি বলছি আপনার কথা, আপনার কাছে ওরা কিছু অভিযোগ দেবে। আমাদের সিনিয়র স্যার হাসমান স্যার আসছেন, আপনারা দয়া করে স্যারের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, এই সোহেল, যারা যারা হাত তুলছে একজন একজন করে দেন স্যার, প্লিজ। ওয়েল, আমরা এখানে ছিলাম না? আমরা এখানে ছিলাম, তাহলে আমাদের এখানে কথা কি ছিল? সাবজেক্ট কে? আমরা আলোচনা করেছিলাম যে বিহাইন্ড দ্য ক্লাউডস, তো প্রিপোজিশনের পরে আছে, তাই না? তাহলে ক্লাউডস এখানে সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট কে? স্কাই। যদি স্কাই সাবজেক্ট হয়, আমরা পেয়ে গেলাম সাবজেক্ট কে স্কাই, কে স্কাই। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে স্কাই যে সিঙ্গুলার, তাহলে এ স্কাই, তাহলে কি হবে আমাদের? লাইজ, লাইজ হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা প্রথমে শিখছিলাম ভার্বটা সিঙ্গুলার হলে কি হয়। ওকে, আচ্ছা, এর উত্তরটা এখানে দেয়া আছে, স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। ওয়েল, স্ক্রিনশট নেওয়া হয়েছে আমাদের। তারপর হচ্ছে আমরা এটাই যাই, চলেন এটাই, এই যে এটাই। এবার আমরা চলে গেছি একদম, আমরা ভেঙে ভেঙে শিখলাম। এবার আমরা চলে আসছি আসলে রিয়েল কোশ্চেনে। ঠিক আছে, রিয়েল কোশ্চেনে। এখন এখানে অ্যান্সার কোনটা হবে? এবিসিডি বলেন কি হবে? ও হুসনা, লাই তো আপু, গো, গো তো প্লুরাল ভার্ব না, আর গোজ সিঙ্গুলার ভার্ব, এই জন্য এখানে তো সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য লাই হয় না, লাইজ হয়েছে। ওয়েল, তাহলে এখানে আমরা কি বললাম? হেয়ার ড্যাশ দ্য ব্রাইড, দ্য ব্রাইড মানে কনে। এই আমরা সবাই মোটামুটি বুঝছি, গুড, এটা সবাই তো হইতেছে। ওয়েল, কি বলছিলাম আমরা? হেয়ার এবং দেয়ার সবসময় তার পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করে। তাহলে আমরা পরবর্তী নাউন পাইলাম কি? কনে। তাহলে সে কি? সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্ব লাগবে সিঙ্গুলার। তাহলে টু কাম তো ভার্বই না, কামিংও ভার্ব না, কারণ টু কাম আর কামিং নন ফাইনিট ভার্ব, এটা ফাইনিট ভার্ব না। ফাইনিট ভার্ব কারা? ফাইনিট ভার্ব হচ্ছে কাম আর কামস। ফাইনিট, আপনারা কি ফাইনিট ভার্ব চিনেন? আপনারা কি ফাইনিট ভার্ব চিনেন? টিএস না বলেন তো। ইয়েস না হয়ে গেছে, নো ইয়েস হয়ে গেছে। আচ্ছা, ফাইনিট ভার্ব চিনেন না? এটা আগে বলতে হতো আমাকে। যাই হোক, এটা একটু আলোচনা করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভার্ব যে বারবার বলতেছে, ভার্ব ভার্ব ভার্ব, এটা ফাইনিট ভার্ব। হ্যাঁ, ফাইনিট ভার্ব মনে রাখবেন। টু প্লাস ভার্ব, এটা ফাইনিট ভার্ব না। যেমন হি টু গো হয় না। শুধু ভার্ব প্লাস আইএনজি, এটা ফাইনিট ভার্ব না। যেমন হি গোয়িং হয় না। শুধু ভার্ব থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও ফাইনিট ভার্ব না। যেমন হি গন হয় না। সবচেয়ে সহজে মনে রাখার এই উপায়, আর কিছু না, আপাতত এটা মনে রাখেন। যেমন হি টু গো, এটা ফাইনিট ভার্ব না। হি গোয়িং, এটা ফাইনিট ভার্ব না। হি গন, হি গন, এটা ফাইনিট ভার্ব না। কারণ এই তিনটার কোনোটা দিয়ে আমি টেন্স চিনতে পারতেছি না। ও কাউসার, সিঙ্গুলার ভার্ব বুঝবেন যেই ভার্বের সাথে এস বা এস যুক্ত নাই, সেটা সিঙ্গুলার ভার্ব, তাই না? এম সিঙ্গুলার ভার্ব, ইজ সিঙ্গুলার ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব, এভাবে বুঝবেন। এগুলো ছাড়া যা বাকি যেগুলো আছে ওগুলো সব ফাইনিট ভার্ব। যেমন হি গোজ, আই গো, আই ওয়েন্ট, আই এম গোয়িং, আই হ্যাভ গন, আই উইল গো। তাহলে এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। তার মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্বের পর ভার্বের আইএনজি, অক্সিলারি ভার্বের পর ভার্ব থ্রি, মডেলের পর ভার্বের বেস ফর্ম।
এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এক কথায় এটা মাথায় রাখলে হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে এই যে টু কাম আর কামিং এর তো মেইন ভার্ব না, সো এর অ্যান্সার হবেই না। তাহলে এখানে ব্রাইট, ব্রাইট কি সিঙ্গুলার? তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা, কাম নাকি কামস? মনে রাখবেন আমি প্রথমেই বলছিলাম যে ভার্বের সাথে এস বা ইএস হলে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস হলে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন গো প্লুরাল ভার্ব, গোজ সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কামস। আমরা এটা বুঝছি আশা করি, ম্যাক্সিমামই হয়েছে, দু একজনের হয়নি। ওয়েল, তাহলে এটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? নিয়মটা কি, হেয়ার এবং দেয়ার তার পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করে, ঠিক আছে? আমি কিন্তু ঘুরে ফিরে দেখেন একই কথা বলতেছি, কি সাবজেক্ট কে, সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, আর সাবজেক্ট অনুযায়ী সঠিক ভার্ব, এই কথাই কিন্তু আমি ঘুরে ফিরে বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা পড়াবো, এটা, এটার অ্যান্সার কি হবে? এই যে এইটা এখন যেটা পড়তেছেন এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষা আসবে এবং বহু পরীক্ষা আসছে। এখানে অ্যান্সার কি হবে বলেন তো, এবিসিডি। হ্যাঁ, অনেকেরই হইতেছে, এই যে একজনের হয় না, আফসানার হয় নাই। হ্যাঁ, তারপরে যে আরো 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 অনেক দ্রুত চলে যাচ্ছে, সব পড়তে পারতেছি না আমি। হাফসার হয় নাই, ফারজানা হয় নাই। এটা কিন্তু খুব সহজ, এটা আমি পড়াইছি আপনাদেরকে। ম্যাক্সিমাম হয়েছে, ম্যাক্সিমাম বুঝছে। এটাকে ভাঙি, এটাকে ভাঙলে এই নিয়মটা পরীক্ষা আসবেই। এখন যেটা পড়তে, এটা আমরা বলছিলাম কি জানেন, মনে আছে বলছিলাম, এই যে 3 নম্বরটা, নো বা নট, এই যে নো বা নট, নো বা নট এর পরের যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তার সাথে ভার্বের রিলেশন নাই, এটা পড়ছিলাম না আমরা। এখানে কি আছে, নট অনলি রাফি, তাহলে নো বা নটের পরে কি আছে, রাফি আছে। তার মানে এখানে রাফির সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক কার ভার্বের সাথে, ব্রাদার্স এর সাথে, হিজ ব্রাদার্স, ব্রাদার্স। তাহলে ব্রাদার্স আমরা পাইলাম, সাবজেক্ট কে পাইলাম আমরা, ব্রাদার্স। সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল পাইলাম। এখন প্লুরাল ভার্ব খুঁজবো, আগে সিঙ্গুলার ভার্ব গুলো বাদ দিয়ে দিব, যেমন ওয়ার্কস তো বাদ হবে না, টু ওয়ার্কস তো হয়ই না, আবার টু ওয়ার্ক তো ভার্বই না, নন ফাইনাইট ভার্ব। তাহলে একমাত্র তো ওয়ার্কই থাকে অ্যান্সার করার মতো, আর কিছু থাকে না। ম্যাক্সিমামের উত্তর হয়েছে, দু একজন ভুল করছে, আশা করি তারা বুঝছেন। নো বা নটের পরের অংশের সাথে ভার্বের সম্পর্ক নেই, এটা কি আপনারা বুঝছেন? যে এখন যে আমরা লিখলাম নট অনলি রাফি বাট অলসো হিজ ব্রাদার্স। ওয়েল, দেখেন এইটা যদি বুঝেন তাহলে আমার কথা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। নট অনলি ডট 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 বাট অলসো, এই নট অনলি বাট অলসোর সাথে আরো কতগুলো আছে যারা সেম কাজ করে, কিন্তু তারা শুধু নট অনলি বাট অলসো না, কিন্তু কাজটা হবে নট অনলি বাট অলসোর মধ্যে। তাহলে কি, নট অনলি বাট অলসো থাকলে কি হয়, সাবজেক্ট হয় পরেরটা, সাবজেক্ট হয় কে, পরেরটা, পরেরটা সাবজেক্ট। তাহলে আমরা কি জানলাম, আমরা প্রথম জানলাম নো বা নটের পরেরটা সাবজেক্ট না, তাহলে নো বা নটের সাথে ক্যাটাগরি মিলালাম নট অনলি বাট অলসো। এখন আবার বলতেছি, নট অনলি বাট অলসোর মতো আরো কিছু আত্মীয় স্বজন আছে তার, তাদের ক্ষেত্রেও সেম নিয়ম, সাবজেক্ট কোনটা পরেরটা, তারা কারা, এটা মনে রাখতে হবে, স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারা হচ্ছে তারা, নট অনলি বাট অলসো, নট বাট, আইদার অর, নাইদার নর, শুধু অর শুধু নর, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়ম একটাই, কি, পরেরটা, সাবজেক্ট হচ্ছে পরেরটা, এই পরের নাউন বা প্রোনাউন, এটা কিন্তু সাবজেক্ট না, স্ক্রিনশট নেন। তাহলে নট অনলি বাট অলসোর পরে কি হয়েছে, বাট অলসোর পরেরটা যেমন সাবজেক্ট হয়েছে, নট বাটের ক্ষেত্রে বাটের পরেরটা, আইদার অরের ক্ষেত্রে অরের পরেরটা, নাইদার নরের ক্ষেত্রে নরের পরেরটা, শুধু অরের ক্ষেত্রে অরের পরেরটা, শুধু নরের ক্ষেত্রে নরের পরেরটা সাবজেক্ট হবে। এটা পরীক্ষায় আসে অনেক, ঠিক আছে? ছোটবেলা আপনারা এভাবে পড়ছেন না,
যে নট অনলি বাট অলসো নট, বাট আইদার অর নাইদার নট, শুধু অর শুধু নট থাকলে সাবজেক্ট সবসময় পরেরটা হয়, এটাই সেটা। আমরা সেটাকে নো বা নট দিয়ে মিলাইছি। ওয়েল, আচ্ছা, তাহলে এটা যে অ্যান্সারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পরেরটা বলেন, এটা কি হবে? সেম সেম কেস, সেম নিয়মে এটা আরেকটা পলিসি আমরা আলোচনা করব। এখানে অ্যান্সার কি হবে? ফরিদুল হক। ফরিদুল হক, এখানে ওয়ার্ক হচ্ছে কাজ করা, প্লুরাল ভার্ব। হ্যাঁ, আর শুধু ওয়ার্ক নাউন হিসেবে যখন আসে তখন সেটা নন কাউন্ট নাউন। The three brothers and not their uncle dash going to the market. এখানে অনেকে অনেক অ্যান্সার আসতেছে, কেউ এ, কেউ বি, কেউ সি, কেউ ডি, সব দিয়ে দিচ্ছে। আচ্ছা, কেউ বলতেছে ওয়াজ, কেউ বলতেছে হ্যাভ, কেউ বলতেছে ওয়ার। ওয়েল ওয়েল, অনেকে অনেকগুলো বলছে। তাহলে অনেকে অনেকগুলো বললে অ্যান্সার তো একটাই হবে, তাই না? অ্যান্সারটা কি আসলে? এটাও কিন্তু সেই আগের নিয়মটার সাথেই সাজাইছি আমি। দেখেন, দ্য থ্রি ব্রাদার্স অ্যান্ড নট দেয়ার আঙ্কেল। তাহলে যে দেখেন নটের পরে কি আছে? আঙ্কেল আছে। তাহলে নো বা নটের পরের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। এখানে সাবজেক্ট কে? ব্রাদার্স। দ্য থ্রি ব্রাদার্স, ব্রাদার্স সাবজেক্ট, তাই না? তাহলে ব্রাদার্স কি প্লুরাল সাবজেক্ট? প্লুরাল। তাহলে আমাদের প্লুরাল ভার্ব খুঁজতে হবে। তাহলে সিঙ্গুলার ভার্বগুলো আমরা কেটে দেই। আমরা কি করলাম? সিঙ্গুলার ভার্ব হ্যাজ, সিঙ্গুলার ভার্ব ওয়াজ কেটে দিলাম। তাহলে হ্যাভ নাকি ওয়ার, এর হচ্ছে অ্যান্সার। তো যারা হ্যাভ এবং যারা বি এবং সি দিচ্ছেন তারা আশা করে বুঝছেন বি এবং সি কেন ভুল। হ্যাঁ, অনেকে হ্যাভ দিছে। দেখেন এখানে আছে গোয়িং, হ্যাভের পর তার গোয়িং হয় না। হ্যাভের পরে কি হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। বিইং, টু বি, এদের পর সব সময় ভার্ব থ্রি হয়। ভার্ব থ্রি হয় বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা লিখে রাখতে, স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিইং, টু বি, এদের পর সব সময় কি হয়? ভার্ব থ্রি হয়। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, বুঝিয়ে হচ্ছে না, চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে ওয়ার। এই যে এটা আমরা বুঝছি তো, না? বুঝছি। দেখেন, এটা পড়ানোর একটা উদ্দেশ্য আছে। এই যে অ্যান্ড নট, এখানে কিন্তু অ্যান্ড নট একসাথে না? অ্যান্ড নট, আমরা এটাকে নট দিয়ে মিলাইছি, তাই না? নো বা নট দিয়ে। এই অ্যান্ড নটেরও কিছু ভাই ব্রাদার আছে। যখন তারা আসবে সবসময় সাবজেক্ট হবে প্রথমটা, সাবজেক্ট হবে এখানে প্রথমটা। এরা কারা? এরা হচ্ছে এরা। আমরা নো বা নটেরটা দিয়ে শিখাইলাম। তাহলে অ্যান্ড নট ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ ইনক্লুডিং যদি থাকে, তাহলে সাবজেক্ট হবে সবসময় কোনটা? প্রথমটা। সাবজেক্ট সবসময় হবে কি? এই প্রথম নাউন প্রোনাউনটা, প্রথমটা। দ্বিতীয়টা না, পরেরটা না। ঠিক আছে? এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা পরীক্ষা আসে তো। ঠিক আছে? তাহলে এই সকল ক্ষেত্রে সবসময় হেডওয়ার্ড বা সাবজেক্ট হবে কোনটা? প্রথমটা। এটা, ওইটা না, ক্রসটা না। ওয়েল, অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আমরা কি জানলাম এতক্ষণ? আমরা জানলাম সাবজেক্ট কে, তারপর আমরা কিছু ভার্ব শিখলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা কি? সেটা হচ্ছে আমরা এখন কতগুলা সিঙ্গুলার সাবজেক্ট চিনে যাব। অর্থাৎ আমি এখন আপনাদের যে চার্টটা দিব, এই চার্টটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ এই চার্টের যাকে দেখবেন সে সিঙ্গুলার সাবজেক্ট। সেকেন্ড একটা চার্ট দিব, সেই চার্টের যাকে দেখবেন সে প্লুরাল সাবজেক্ট। কোনো কথা নাই, আর কিছু দেখবেন না। ভার্বটা ওই এটা যে সিঙ্গুলার সাবজেক্ট, এটা মাথায় নেবেন। আমার চার্টে অনেকগুলো জিনিস আছে, প্রত্যেকটা একটা করে নিয়ম।
যদি আমি একটা একটা করে পড়াই তাহলে এটা আমি আপনাকে 5 ঘন্টায় পড়াতে পারবো, কিন্তু আমি একসাথে নিয়ে দিচ্ছি, আপনি মনে রাখবেন যে এরা সিঙ্গুলার সাবজেক্ট। আমাদের পরবর্তী কি সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে আমরা যদি সবগুলা সিঙ্গুলার সাবজেক্ট চিনে যাই, সবগুলো প্লুরাল সাবজেক্ট চিনে যাই, তাহলে কিন্তু আমরা সহজেই ভার্বটাকে নিতে পারবো। আলাদা আলাদা ভাবে ওই যে আমি প্রথমে যে উদাহরণ দিয়েছিলাম ওয়ান অফ আর সাম অফ, তাহলে আমি যদি জেনে যাই যে ওয়ান অফ সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কোনো কথাই নাই, ওয়ান অফ দেখলে ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, এইভাবে আর কি শিখাবো আপনাদের আমি। হ্যাঁ হ্যাঁ, প্রিপোজিশনের নিয়মও হয় মামুন। হয় হয়। আচ্ছা, তাহলে কি সাবজেক্টটা এই যে দেখেন, আমি এখানে যে চারটা দিছি বুঝাই দিচ্ছি, আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে যারা আছে এরা হচ্ছে, একটু বড় করে দিই তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। এরা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, মানে কি আপনি যদি এদেরকে দেখেন, দেখলে ভার্বটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি এরা হয়, তাহলে এদের সাথে ভার্বটা কি হবে? এদের সাথে ভার্ব হবে অলওয়েজ সিঙ্গুলার, ভার্ব হবে অলওয়েজ সিঙ্গুলার। কে কে সিঙ্গুলার সাবজেক্ট শিখে নেন। হি, শি, ইট। ও একটা নাম, একটা নাম মানে কি? যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি সংক্ষেপে লিখছি। যেমন কামাল, জামাল, তমাল, তারেক, এই যে আপনাদের এখানে অনেক নাম আছে না, মুজাহিদ, মামুন, হাফসা, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। আমি লিখছি আই এবং ইউ এক্সেপশনাল। কেন আই এবং ইউ এক্সেপশনাল? দেখেন, আই কিন্তু সিঙ্গুলার, কিন্তু আয়ের সাথে হ্যাভ হয়, আই হ্যাভ, আই হ্যাজ হয় না কিন্তু। আবার ইউ কেন এক্সেপশনাল? ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তার মানে ইউ একজন বুঝে তো ইউ আর হয়, অধিক বুঝে তো ইউ আর হয়, এই জন্য এটা এক্সেপশনাল, এটা আলাদা লিখে দিছি। অল নন কাউন্ট নাউন, সকল আনকাউন্টেবল নাউন। নন কাউন্ট নাউন মানে কি? আনকাউন্টেবল নাউন। সকল আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। যেমন আপনি যদি দেখেন ওয়াটার, রাইস, সুগার ইত্যাদি, যদি এরা সাবজেক্ট হয়, ভার্ব কোনো কথা নাই, সিঙ্গুলার। পরীক্ষা যেটা আসে সেটা 3 নম্বরটা, অনেক আসে। 3 নম্বরটা কি দেখেন, ভালো করে বুঝেন আমার সাথে সাথে। সাম, আমি লিখছি সাম, তাহলে সামের সাথে দেখেন পরের 4টা পরে সামবডি, সামওয়ান, সামথিং। আচ্ছা, তারপর লিখছি আমি কি এনি, তাহলে এনিবডি, এনিওয়ান, এনিথিং। তারপর লিখছি নো, তাহলে নোবডি, নো ওয়ান, নাথিং। তাহলে টোটাল হলো কয়টা এখানে? এই 12টা। প্রতি একটা কিন্তু একটা নিয়ম। হ্যাঁ, তাহলে এই 12টা যদি কখনো সাবজেক্ট হয়, তারা সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, আর দেখেন তারপরটা দেখেন, এই যে ওয়ান, ওয়ানের কয়েকটা আছে দেখেন, শুধু ওয়ান, শুধু ওয়ান। ইচ, এভরি, আইদার, নাইদার, অ্যানাদার, মেনি এ। ভালো করে দেখেন, মেনি না কিন্তু, মেনি এ, মেনি এর পরীক্ষা আসে, মেনি এ। এদের পর যদি একটা নাউন থাকে, যেমন বুক, শুধু বুক, তাহলে ওয়ান বুক, ইচ বুক। শুধু ওয়ান যদি হয় তাহলে সে সিঙ্গুলার। আবার যদি ওয়ান বুক হয়, ইচ বুক হয়, এভরি বুক হয়, আইদার বুক হয়, নাইদার বুক হয়, অ্যানাদার বুক হয়, মেনি এ বুক হয়, এটা সিঙ্গুলার, কোনো কথা নাই, চোখ বন্ধ করে ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, তারপরে দেখেন এই যে তারপরটাই যে অফ, ওই যে অফ দিয়ে দেখেন, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি ওয়ান অফ, দা নাম্বার অফ। এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, দা নাম্বার অফ, এ নাম্বার অফ না কিন্তু, দা নাম্বার অফ, ওয়ান কাইন্ড অফ, ওয়ান টাইপ অফ, ওয়ান সর্ট অফ। যদি এরা কখনো সাবজেক্ট হয়, চোখ বন্ধ করে ভার্ব সিঙ্গুলার। এদের পরে প্লুরাল থাকুক, ওয়া দেখে লাভ নাই। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজ দেখে লাভ নাই। আইদার অফ দ্য বয়েজ, বয়েজ দেখে লাভ নাই। নাইদার অফ দ্য বয়েজ, বয়েজ দেখে লাভ নাই। এনি ওয়ান অফ দ্য বুকস, বুকস দেখে লাভ নাই। এনি ওয়ান আছে, আইদার অফ, আইদার আছে, নাইদার আছে, ভার্বটা সিঙ্গুলার নিয়ে নিব, শেষ। তারপরে দেখেন, দেখেন আর্টিকেলের পর, এটা আমরা সবাই জানি, আর্টিকেলের পর যদি 2টা নাউন এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে সিঙ্গুলার। হ্যাঁ উর্মি, এটাতে আসতেছি আমরা, একটু ওয়েট আপু, আসতেছি। তাহলে কি দেখেন, যদি আর্টিকেলের পরে 2টা নাউন এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে এটা সিঙ্গুলার, কোনো কথা নাই। যেমন দ্য ম্যানেজার অ্যান্ড ওনার, দ্য ম্যানেজার অ্যান্ড ওনার, তার মানে এক ব্যক্তি। দেখেন ভার্ব কি হয়েছে? অর্ডার্স, অর্ডার্স হয়েছে, একটা এস যুক্ত হয়েছে, মানে সিঙ্গুলার হয়েছে ভার্বটা। ঠিক আছে,
দুইটা আর্টিকেল হলে প্লুরাল হবে, এটা আমরা পরে পড়বই। সিঙ্গুলারটাকে জেনে নেই। তাহলে আমরা এই পেজে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে সব সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট, এদের ক্ষেত্রে আমরা ভার্বটা কি নিব? চোখ বন্ধ করে আমরা সিঙ্গুলার ভার্ব নিয়ে নিব। তানভীর সিদ্দিকী, এইগুলো তো বই থেকে আমি নিছি, বইয়ে এইভাবে গুছানো আছে কিনা আমি জানি না, তবে বইয়ে প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম্পল দেওয়া আছে, নিয়ম আছে। হ্যাঁ আছে, সবগুলো বই আছে। ওয়েল, তারপর আমরা যে চলেন আরো আছে। হ্যাঁ, পরের পার্ট এখানে দেখেন, এই 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 যে এখানকার মধ্যে যে প্রথম দুইটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে আর কি। দেখেন, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে? এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো কি? আচ্ছা দেখেন, ভুল কথা, এই যে এই জায়গায় যাওয়ার আগে এই দেখেন এই দুইটাতে কি আছে, দুইটা ভালো করে বুঝেন আমার সাথে। ইচ এভরি মেনিয়ে, ইচ এভরি মেনিয়ে থাকলে সিঙ্গুলার, ও আর কিছু দেখার দরকার নেই। এন্ড আছে কি নাই ভ্যালুলেস। ইচ এভরি মেনিয়ে থাকলে সিঙ্গুলার, দুই জায়গায় থাকলেও সিঙ্গুলার, এক জায়গায় থাকলেও সিঙ্গুলার, একলা থাকলেও সিঙ্গুলার, দোকলা থাকলেও সিঙ্গুলার। অর্থাৎ ইচ এভরি মেনিয়ে থাকলেই সিঙ্গুলার, একটা থাকলেও সিঙ্গুলার, একাধিক থাকলেও সিঙ্গুলার। দেখেন, ইচ এভরি মেনিয়ের পর যদি দুইটা নাউন এন্ড দ্বারা আসে, সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। যেমন এভরি চেয়ার অ্যান্ড টেবিল, দেখেন এখানে কি আছে, হ্যাজ, সিঙ্গুলার, কোনো কথা নাই। পরেরটা দেখেন, যদি ইচ এভরি মেনি আগেও একবার থাকে পরেও একবার থাকে, মানে এন্ডের আগেও একবার থাকে এন্ডের পরেও একবার থাকে, সিঙ্গুলার। দেখেন, এভরি চেয়ার অ্যান্ড ইচ টেবিল বা এভরি টেবিল যেটা আপনি বলেন, হ্যাজ, তাহলে কি ইচ এভরি মেনি থাকলেই সিঙ্গুলার, কোনো কথা নাই। এটা পরীক্ষা কিন্তু অনেক আসে। আচ্ছা, তারপর আমরা যাই, এখন যেটা পড়বো এটাও পরীক্ষা আসে। মাছ, লিটল অ্যামাউন্ট, মনে রাখবেন। মাছ, লিটল, লিটলকে লাল করে দিয়েছি কেন? কারণ লিটল মানে হতে পারে এ লিটল, লিটল মানে হতে পারে দা লিটল, লিটল মানে হতে পারে লেস, লিটল মানে লিটলের কম্পারেটিভ ফ্রম লেস, লিটল মানে হতে পারে দা লিস্ট। তাহলে লিটল মানে শুধু লিটল না, লিটল মানে এই যে বাকি যা লিখছে সবগুলোও কিন্তু লিটলেরই পার্ট। তাহলে মাছ লিটল অ্যামাউন্ট অফ দিয়ে যেটা আসবে সেটা সিঙ্গুলার, সেটা আনকাউন্টেবল তো, তাই না? মাছ বুক কখনো হয় না, বা মাছ বুকস হয় না, মাছ ওয়াটার হয়, মাছ মানি হয়, লিটল মানি হয়। হ্যাঁ, কখনো লিটল দেখা যাবে, লিটল পিপল হবে না, লিটল রুম হবে না, হ্যাঁ, লিটল বুকস হবে না, এরকম মনে রাখবেন। অ্যামাউন্ট অফ বুকসও হবে না। আচ্ছা, তারপরে দেখেন, এই যে আমি আপনাদের আলোচনা করছিলাম, ট্রু সিঙ্গুলার, ট্রু সিঙ্গুলার দেখেন, ট্রু সিঙ্গুলার মানে কি? এই যে নিউজ, এস আছে, ম্যাথমেটিক্স এস আছে, ফিজিক্স এস আছে, মামস এস আছে। তার মানে এগুলা আসলে জন্মগত ভাবেই সিঙ্গুলার, কিন্তু এগুলার এস এগুলোর সাথে থাকবেই, এগুলা কখনো সরবে না, এগুলাকে বলা হয় ট্রু সিঙ্গুলার। সাধারণত সাবজেক্টের নাম এবং রোগের নাম হয়। তারপরে এই যে মেজারমেন্ট, টাইম এন্ড কোয়ান্টিটিস, আসলে এটা বাংলা লিখে দিই আমি, দেখেন সময়, দূরত্ব, পরিমাণ, সময়, দূরত্ব, আর হচ্ছে পরিমাণ, এটা অলওয়েজ সিঙ্গুলার। আমরা বলি না 30 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স, তাই না? 30 মাইলস বলছি কিন্তু আবার ইজ নট বলছি, কারণ কি? দূরত্ব। 5 আওয়ার্স ইজ নট এ লং টাইম, 5 আওয়ার্স বলছি, আবার ইজ নট বলছি। 5 না বলে যদি বলি মনীষা খাতুন, এখানে অনেকগুলো নিয়ম আপনি খুব সহজে বুঝে যাচ্ছেন। হ্যাঁ, পরে আবার ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার এগুলো দুইবার রিপিট হবে, আপনার মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের আরো কিছু কিছু সিঙ্গুলার। তাহলে আমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেই, স্ক্রিনশট নিয়ে নেই, মনে থাকবে আমাদের। এরপরে আমরা কিন্তু এগুলোর সবগুলোর উপরে মানে আমরা এক্সারসাইজে চলে যাব, আমরা কতটুকু বুঝছি কতটুকু বুঝি নাই তো দেখার জন্য, ঠিক আছে? আর 5-7 মিনিট আমরা পড়বো, তারপর এক্সারসাইজ চলে যাবো, তখন আপনারা ভালো বুঝবেন।
এখন যে দুর্বলতা কিছু থাকে যদিও, তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল, আমরা পরের পেজে যাই। এখানে এগুলো তো সব আপনারা জানেন, এগুলো আমি আপনাদের কি পড়াবো আমি বলে দিই এগুলা। হ্যাঁ, মানে এখানে কি কি বলছে দেখেন। প্রথমটা ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, ক্লজ ফ্রেজ, এরা যদি সাবজেক্ট হয়। ভার্ব প্লাস আইএনজি মানে কি, যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা ভার্ব প্লাস আইএনজি না। ফ্রেজ কি, ফ্রেজ যেমন ধরুন ট্রু ফ্রেন্ডশিপ, ট্রু ফ্রেন্ডশিপ পুরো একটা ফ্রেজ, তাই না? এ গুড বয় ইজ, এ গুড বয় পুরো একটা ফ্রেজ। ক্লজ কি, একটা সেন্টেন্স, কোন সেন্টেন্স যদি কখনো সাবজেক্ট হয়, আমরা পড়ি না, ছোটবেলা পড়ছি না, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে আপনার ইজ ট্রু, এটা হচ্ছে ক্লজ। টু প্লাস ভার্ব কি, টু প্লাস ভার্ব প্লাস আইএনজির মতো, ঠিক আছে? যেমন আই লাভ টিচিং, উল্টাই দেন, টিচিং ইজ লাভড বাই মি। আবার টিচিং এর জায়গায় টু টিচ ইজ লাভড বাই মি, একই কথা। সেকেন্ড নিয়মটা দেখেন, এটা পরীক্ষা অনেক আসে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। দেখেন, বইয়ের নাম, রচনার নাম, কোম্পানির নাম, সিনেমার নাম, তারপর হচ্ছে আপনার কোন সিরিজের নাম, এগুলো দেখতে প্লুরাল। যেমন থ্রি মাস্কেটার্স, এটা একটা বই, বইয়ের একটা মুভির নাম, এটা একটা মুভি দেখছি, এটা হয়তো বইয়ের নামও আছে। দ্য থ্রি স্টুজেস একটা সিরিজ ছিল, আপনার সিরিয়াল হইতো প্রতি সপ্তাহে, হাসির। অ্যারাবিয়ান নাইটস, এটাও প্রতি সপ্তাহে একটা হইতো, অ্যারাবিয়ান নাইটস, হ্যাঁ, এটা একটা আপনার কি বলে সিরিজের নাম বলতে পারবেন। গালিভার্স ট্রাভেলস, এটা একটা বই প্লাস এটাও একটা মুভি আছে। লিভার ব্রাদার্স, এটা একটা কোম্পানির নাম। দ্য ইউনাইটেড নেশনস, এটা একটা সংস্থার নাম। দ্য নেদারল্যান্ডস, এটা একটা দেশের নাম। তাহলে এগুলো যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। মাথায় ঢুকেন এগুলা, হ্যাঁ, আর কিছু লাগবে না। নাম্বার, নাম্বার আমরা বলি না 2 এ 2 এ 4 হয়, নাম্বার যখন অ্যাড হয়, নাম্বার যখন অ্যাড হয় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। এন্ড থাকলেও তমাল এন্ড জামাল বললে আমরা আর বলবো দুইজন, কিন্তু 8 and 5 makes 13, 2 and 2 makes 4, এটা পরীক্ষা আসে অনেক সময়, এটা একটু মনে রাখেন। ওয়েল, তারপরেরটা একটু অবশ্যই এই কটা মুখস্থ করতে হবে, কারণ আমরা জানি কি, দেখেন লায়ন্স কিন্তু প্লুরাল, বার্ডসও প্লুরাল, তাই না? ডগসও প্লুরাল, ফিশেসও প্লুরাল। তাহলে এখানে যে এক্সপ্রেশন গুলো দিচ্ছে, এই প্রাইড অফ লায়ন, এই প্রাইড অফ লায়ন্স, এই যে পুরাটাকে বলা হয় কালেকটিভ এক্সপ্রেশন। এটা আপনার প্রিপোজিশনের নিয়মের সাথে মিলাইতে পারেন। তারপরে ধরেন এ ফ্লোক অফ বার্ডস, হ্যাঁ, এ হার্ড অফ ক্যাটল, পরীক্ষা এটা বেশি আসে মনে হয়, এটা দেই নি আমি এখানে। এ হার্ড অফ ক্যাটল, ক্যাটল কিন্তু প্লুরাল, কিন্তু এই হার্ড অফ ক্যাটল এটা পুরা কালেকটিভ এক্সপ্রেশন, পুরোটা কিন্তু একটা ফ্রেজ সিঙ্গুলার। তাহলে এই যে এ হার্ড অফ ক্যাটল, এ প্রাইড অফ লায়ন্স, এ ফ্লোক অফ বার্ডস বা উইমেন, এ প্যাক অফ ডগস, এ স্কুল অফ ফিশ বা ফিশেস, এরা অলওয়েজ সিঙ্গুলার, এরা সিঙ্গুলার, এদের দেখলে ভার্ব সিঙ্গুলার, কোনো কথা নেই। আচ্ছা, এই যে দেখেন এটা মজার, এই যে লাস্টে যেটা আছে না, কালেকটিভ নাউন অ্যাজ এ ইউনিট, ফ্যামিলি, মেজরিটি, মাইনরিটি, আমরা তো কালেকটিভ নাউন বুঝি। কালেকটিভ নাউন মানে হচ্ছে যেটা, যে নাউনটা একের অধিক সদস্য নিয়ে গঠিত হয়। যেমন ক্লাস, ক্লাস হতে হলে একজন শিক্ষক একজন স্টুডেন্ট থাকতে হবে, আর নয় ক্লাস হবে না। ফ্যামিলি হইতে হলে একজন স্বামী একজন স্ত্রী থাকতে হবে, আর নয় ফ্যামিলি হবে না। হ্যাঁ, ব্যান্ড হতে হলে একজন গায়ক আর একজন ওই যে বাদক থাকতেই হবে, আর নয় ব্যান্ড হবে না। তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যখন সিঙ্গেল এন্টিটিকে বোঝায়, ইন্ডিভিজুয়াল একটা ফুল এন্টিটিকে বোঝায়, তখন সেটা সিঙ্গুলার। যেমন ধরেন এ ব্যান্ড ইজ পারফর্মিং, এ ব্যান্ড ইজ পারফর্মিং মানে একটা ব্যান্ড কি করতেছে, গান গাইতেছে, কোথায়? স্টেজে, অন দ্য স্টেজ। তাহলে কিন্তু এটা ইজ, এটা কমিটি একটা সিদ্ধান্ত নিচ্ছে, কমিটি। তাহলে এ কমিটি হ্যাজ টেকেন এ ডিসিশন, তাহলে পুরো কমিটি সিদ্ধান্ত নিয়ে নিছে, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, একসাথে একমত হয়েছে। এই সকল ক্ষেত্রে কালেকটিভ নাউন কিন্তু সিঙ্গুলার। কিন্তু কালেকটিভ নাউনটা যদি আবার ডিভাইডেড বুঝায়, তখন কিন্তু এটা প্লুরাল। যে মাই ফ্যামিলি আর ডিভাইডেড, দ্য ব্যান্ড আর ফাইটিং উইথ ইচ আদার, মানে ব্যান্ডের লোকের মাথা লেগে গেছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, তখন এটা দুইটা গ্রুপ বা তিনটা গ্রুপ হয়ে গেছে, তখন কিন্তু সেটা সিঙ্গুলার না। এই জন্য বলছি
কালেক্টিভ নাউন অ্যাজ এ ইউনিট, যখন একটা ইউনিট হবে তখন তারা সিঙ্গুলার, এক ইউনিট না হলে প্লুরাল। আমরা একটু পরে আবার সেটা আসবো। তাহলে আমরা এটা স্ক্রিনশট নিয়ে নেই। শেষ, সিঙ্গুলার সাবজেক্ট গুলো শেষ। মোটামুটি এগুলো পড়লে আপনাদের কমন পেয়েও বেশি হবে। ঠিক আছে, আমাদের পড়া শেষ। সিঙ্গুলার সাবজেক্ট মুখস্থ করছি মানে এগুলো বাদে বাকি সব প্লুরাল। ঠিক আছে, তাহলে অনলি প্লুরাল সাবজেক্টস, তাহলে এরা হচ্ছে প্লুরাল সাবজেক্টস। এদেরকে চেনা সহজ, তাও আমরা কিছু আমি আইডেন্টিফাই করে দিছি, একটু কঠিন গুলাকে একটু সাজাই দিছি। যেমন দেখেন প্রথম কি দিচ্ছে, অল প্লুরাল কাউন্টেবল নাউন্স এন্ড প্রোনাউন্স, সকল প্লুরাল নাউন প্রোনাউন হচ্ছে প্লুরাল সাবজেক্ট। যেমন আমি কি দিচ্ছি দেখেন, অ্যামিয়ান, ম্যান, ক্যাটল, এই যে দুইটা দেখেন এরা দেখতে সিঙ্গুলার বাট প্লুরাল। চিলড্রেন দেখতে সিঙ্গুলার বাট প্লুরাল। বাসেস, ট্রিজ, এটা তোমরা দেখলেই বুঝে এটা প্লুরাল। ভেজিটেবলস, এটা আরেকটা ক্যাটাগরি। ভেজিটেবলস এমন একটা নাউন যে সবসময় নাউন হিসেবে কি হবে, সবসময় প্লুরালি হবে। যেমন ভেজিটেবলস, কমপ্লিমেন্টস, রিচেস, গ্লাসেস, ট্রাউজার্স, হ্যাঁ এগুলো কিন্তু সবসময়, সিজার্স, স্কেচি দুইটাই তো থাকে তাই না, ট্রাউজার্স, পায়জামা দুইটাই তো থাকে। তাহলে এই বিষয়গুলো আপনাকে, হ্যাঁ ফিশ, হয়, ফিশেস হয়, হ্যাঁ ফিশ সিঙ্গুলার প্লুরাল দুইটাই বোঝায়। ওটা 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 তো তানভীর কোশ্চেন করছে, তানভীর ওইটা তো আমরা নাম্বারে পড়বো, হ্যাঁ জেন্ডারে পড়বো। যেমন ফিশ আছে, শিপ আছে, এয়ারক্রাফট আছে, ডিয়ার আছে, ঠিক আছে, স্যামন আছে, তারপর হচ্ছে আপনার আর কি আছে, তারপর ক্যাকটাস আছে, ক্যাকটাস সিঙ্গুলার প্লুরাল সেম হয়, ওগুলো আমরা পড়বো। তবে যেটা বুঝিয়ে দিয়েছিলাম যে ভেজিটেবলস, দেখেন ট্রাউজার্স, হ্যাঁ এরা অলওয়েজ উই দে, এরা 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 মানে কি অলওয়েজ প্লুরাল, আমরা ভার্ব নিব। ঠিক আছে, দেখেন এই আমি বলছি বি কেয়ারফুল অফ দ্য প্লুরাল ফর্মস অফ দ্য নাউন্স ডিরাইভড ফ্রম ফরেন ল্যাঙ্গুয়েজ। এখানে যে জিনিসটা বলছি আমি, এই যে এই জাতীয় কিছু প্লুরাল আছে, যেমন ধরেন ডেটা, অ্যানালাইসিস, দেখেন অ্যানালাইসিস, অ্যানালাইসিস যদি এসআইএস হয় তাহলে সিঙ্গুলার, কিন্তু এখানে অ্যানালাইসিস প্লুরাল, ডেটা প্লুরাল, রেডি প্লুরাল, এজেন্ডা প্লুরাল, মেমোরেন্ডা প্লুরাল, ক্রাইটেরিয়া প্লুরাল, মিডিয়া প্লুরাল। ঠিক আছে, এই যে ম্যাম, ইন্ডিসেস, ম্যামালিয়ান, এগুলো কিন্তু প্লুরাল। এগুলো মনে রাখতে হবে, এগুলো নাম্বারে আমরা পড়বো। আনিসুর রহমান, এগুলো আমরা নাম্বার যখন পড়বো তখন এগুলো পড়বো। এগুলো নাউনের সাথে নাম্বারের সম্পর্ক আছে, নাউনের সাথে জেন্ডারের সম্পর্ক আছে, নাউনের সাথে ডিটারমিনারের সম্পর্ক আছে। ঠিক আছে, যেহেতু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে নাউন এবং প্রোনাউন আর ভার্বের সম্পর্ক, তো এই নাউনগুলো আসবে। আমরা এখানে একটা ধারণা দিয়ে দিলাম, দেখা গেছে নাম্বার আর জেন্ডারে গিয়ে অনেক সহজ হবে আপনাদের জন্য। আনিসুর রহমান, মনে রাখবেন কিভাবে? মানুষের মাথার ব্রেন শুধু এতগুলা না, পৃথিবীর সব নলেজ ঢুকাই দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি যদি বলি আপনার দাদাবাড়ির কথা, আপনার দাদাবাড়ি কিন্তু আমি চিনি না, আপনাকে এই কথা বলার সাথে সাথে আপনি কিন্তু দাদাবাড়ি কল্পনা করতে পারতেছেন। তো মানুষের মাথার শক্তি কিন্তু অনেক অনেক অনেক। একজন মানুষ তার মাথায় 30 পারা কোরআন শরীফ রাখতে পারে, তাই না? সেখানে আমার মনে হয় না খুব কষ্ট হবে। নাজবুন নাহার, যারা ওই যে স্তন্যপায়ী, স্তন্যপায়ীর বহুবচন এটা, হ্যাঁ দিস দোজ, দিস দোজ, এরা প্লুরাল, দেখলেই প্লুরাল। না, এই পড়াশোনা অনেক সময়ের ব্যাপার না, আপনি ভালো করে পড়লে 15 দিনে অনেক ভালো প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, সময় আপনি যদি নষ্ট, এটা তো সময়ের মূল্য কবিতায় আমরা পড়ছিলাম না ছোটবেলা, কি জানি ওই যে ভুলে গেছি, লাস্ট লাইন ছিল সময়ের প্রতি কভু করিও না হেলা। হ্যাঁ, আগের লাইনটা ভুলে গেছি আমি। আচ্ছা, মেনি, ফিউ, সেভারেল, এ নাম্বার অফ, দেখেন দা নাম্বার অফ কিন্তু সিঙ্গুলার ছিল, এখানে কিন্তু এ নাম্বার অফ দিছি আমি, এ নাম্বার অফ কিন্তু প্লুরাল। মেনি, কেন মেনিকে লাল করছি আমি? মেনি এ কিন্তু সিঙ্গুলার ছিল, শুধু মেনি, শুধু মেনি, ভালো করে বুঝেন, মেনির সাথে আর অনেকগুলো সম্পর্ক আছে কিন্তু, শুধু মেনি। তারপর হচ্ছে
এ মেনি, মেনি না কিন্তু, মেনি এ সিঙ্গুলার, কিন্তু এ মেনি প্লুরাল, এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি কিন্তু প্লুরাল, আর হচ্ছে গুড মেনি। এটাও কিন্তু প্লুরাল, অর্থাৎ মেনির পরে এ না থাকলে সেটা প্লুরাল, বাংলা কথা শেষ। ফিউ, দেখেন ফিউ লাল করে দিছি কেন? ফিউ, ফিউ মানে প্লুরাল, তাহলে ফিউর পরে ফিউ, এ ফিউ হতে পারে, দা ফিউ হতে পারে, ফিউ আর হতে পারে, দা ফিউয়েস্ট হতে পারে। তার মানে ফিউ মানে এই ফিউর আত্মীয় স্বজন সহ, শুধু ফিউ মানে কিন্তু এখানে ফিউ মানে শুধু ফিউ না, ফিউ মানে সবগুলা, এরা প্লুরাল, সেভারেল প্লুরাল। তারপর দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা পরীক্ষায় বহুত আসে। দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় এটা জাতি বুঝায়, জাতি, এটা কি বুঝায়? জাতি বুঝায়। দা গুড, দা ব্যাড, দা পুয়ার আর, দা গুড আর, দা ব্যাড আর, দা আগলি আর, হ্যাঁ, দা ব্রেভ আর, এবং এটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন। ঠিক আছে? আচ্ছা, এই যা জাতি যেটা পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসছে, হ্যাঁ, সব পরীক্ষা আসে। আর লাস্টেরটা হচ্ছে দেখেন, ওই যে আমি একটু আগে বললাম না, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যখন আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ, একটা এন্টিটি বুঝায় না। দেখেন দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন, মানে সবাই একটা ডিসিশন নিলে তখন এটা সিঙ্গুলার হইতো, যেহেতু ভাগ হয়ে গেছে দুইটা, ডিভাইডেড, আর ডিভাইডেড। ওই যে আমি কি বললাম, ব্যান্ড যখন গান গায় স্টেজে তখন দ্য ব্যান্ড ইজ, আর যখন মারামারি লেগে যায় তখন দ্য ব্যান্ড আর। দ্য কয়ার আর এন্টারিং দ্য স্টেজ ওয়ান বাই ওয়ান। কয়ার মানে হচ্ছে বাদক দল, মানে অনেক বাদক দলে অনেক একসাথে সব লোক, একটা টিমকে বুঝায় না, তারা যখন একসাথে ঢুকে তখন ইজ, আর যখন ভাঙ্গা ভাঙ্গা একজন একজন ঢুকে তখন আর। এটা এখানে বলছে। তাহলে মোটামুটি প্লুরাল গুলো আইসা পড়ছে এর মধ্যে, স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, এই প্রত্যেকটা ঘরই একটা একটা করে নিয়ম, আপনাদের বই খাতায় এই সবগুলো একটা একটা করে নিয়ম হিসেবে আছে। ঠিক আছে, আমি জাস্ট ছোট করে সাজাই দিছি। আপনারা এই যে আজকে যতগুলো পড়ছেন এগুলোর সাথে অনেকগুলো চ্যাপ্টারের পড়া হয়ে গেছে, কথা বুঝছেন? সে কষ্ট করে এই ভিডিওটা আবার দেখবেন, এখান থেকে আপনাদের অনেক কিছু কমন পড়বে ইনশাল্লাহ। ওয়েল, আচ্ছা আমরা পরে যাই। এরপরে ওই যে আমরা বলছিলাম না একদম শুরুতে, যে একটা আর্টিকেল থাকলে সিঙ্গুলার, দুইটা আর্টিকেল থাকলে প্লুরাল, এখানে সেটাতে চলে আসছে আমরা। দেখেন এখানে কি দা, এই যে একটা আর্টিকেল দা প্লাস নাউন, আবার এখানে দা প্লাস নাউন। যদি দুইটা আর্টিকেল থাকে তাহলে দুইটা ব্যক্তি, তাহলে দা ম্যানেজার এন্ড দা ওনার, এখানে আলাদা আলাদা ব্যক্তি। এই জন্য এখানে কি হয়েছে, অর্ডারস না হয়ে শুধু অর্ডার হয়েছে। তাহলে আর্টিকেল দুইটা থাকলে এটা প্লুরাল হিসেবে কাউন্ট হবে, প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা কি মোটামুটি সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট চিনছি? একটু ইয়েস নো বলি। ওয়েল ওয়েল ওয়েল, গুড গুড। আমাদের যদি একটু একটু দু একটা দুর্বলতা থাকতেই পারে, এটা আমরা ভিডিওটা আবার দেখলে দুর্বলতাটা দূর হয়ে যাবে। আর আমরা হচ্ছে যে আরো কিছু এক্সারসাইজ করবো না এখন, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। লাস্টেরটা হচ্ছে যদি আর্টিকেল দুইটা থাকে তাহলে সেটা প্লুরাল সাবজেক্ট হবে। আচ্ছা এখন আপনারা প্রশ্ন করেন, মানে উত্তর করেন। এই যে 1 এবং 2 দিয়ে আছেন এখানে, 1 এবং 2, ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার। এই যে 1 এর উত্তর কি হবে আর 2 এর কি হবে? 1 এর ইজ নাকি আর, 2 এর ইজ নাকি আর? এটা একটু আপনারা করেন, বুঝা করবেন। মানে এন্ড দ্বারা যুক্ত হলেই যে প্লুরাল, সেই কনসেপ্টের বাইরে আমরা একটু পড়তেছি। দেখেন আপনারা কোচিং করতে আসছেন, কোচিং এর মানে কিন্তু আপনাকে আমি জিনিসটা বুঝাই দিব। হ্যাঁ, আপনারা কোচিং করলেই যে আপনি চাকরি পেয়ে যাবেন বিষয়টা তা না। কোচিং করার পর কোচিং এর নির্দেশনা অনুযায়ী আপনি পড়লে হয়তো চাকরি পাবেন বা আপনার পাস হবে। ক্লাস করলে না চাকরি হবে
এত সহজ হলে তো অনেক পোস্ট ক্রিয়েট করতে হবে, সবাই এখানে আছে 250 জন, তাহলে 250টা পোস্ট তো এই ব্যাচের জন্যই লাগবে। ঠিক আছে, এই জন্য একটু পড়তে হবে, একটু উইল পাওয়ার, ওই যে শুরুতে বলছিলাম না উইল পাওয়ার, হ্যাঁ, ইটস রেইজেস ফ্রম ইউর হার্ট, আর আপনার মন থেকে জাগাইতে হবে যে আমি ভালো করবো। আচ্ছা, এখানে 1 আর 2 তো, 1 আর 2, 1 এবং 2, 1 এবং 2 এর মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে, একটু বুঝে নেন। আমি এটা বোঝানোর জন্য এটা লিখছি, যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। অর্থাৎ আমি যখন ব্রেড এবং বাটার খাই, তখন ব্রেডের মধ্যে, রুটির মধ্যে বাটারটা মেখে একসাথে খাই, তার মানে এটা একটা জিনিস। অ্যান্ড দ্বারা যুক্ত হলেও এখানে ব্রেড এন্ড বাটার একটা জিনিস, তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম অ্যান্ড দ্বারা যুক্ত হলেও যদি কোনো জিনিস একটা এন্টিটিকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট। আর 2 নম্বরটা দেখেন, ব্রেড এন্ড বাটার আমি যখন কিনছি মার্কেট থেকে, তখন তার আমি একসাথে রুটির সাথে বাটার মিক্স করে কিনি নাই, আমি রুটি কিনছি বেকারি থেকে আর বাটার কিনছি হচ্ছে মিষ্টির দোকান থেকে, তার মানে 2টা কোট 2টা বক্স আলাদা আলাদা কিনছি আমি, তখন এটা কিন্তু প্লুরাল। আর তার মানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি 2টা ভিন্ন ভিন্ন জিনিস বোঝায় তাহলে সেটা হচ্ছে প্লুরাল, আর যদি এটা একই জিনিসকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার। এই যে দেখেন নিচে যেগুলো আমি লিখছি না, এই যে নিচে বক্সটা, এতটুকু মনে রাখবেন, এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটা জিনিসকে বোঝায়, আর কিছু মাথায় ঢোকার দরকার নেই। একটা একটু সহজে আমি বুঝাই দিই। হর্স এন্ড ক্যারিজ মানে ঘোড়া এবং গাড়ি, এটা তো ঘোড়ার গাড়ি। বিয়ে বাড়িতে যখন ঘোড়ার গাড়ি আসে তখন কি ঘোড়া আলাদা আসে আর গাড়ি আলাদা আসে? না, একটা জিনিসই আসে। ঠিক আছে, দেখেন শ্রিম্প এন্ড স্প্যাগেটি মানে হচ্ছে নুডলস খাইতে যাই না আমরা রেস্টুরেন্টে, আমাদেরকে নুডলস যখন রান্না করে দেয়, তাহলে কি আপনার আলাদা বাটির মধ্যে সবজি দেয় বা আলাদা বাটির মধ্যে চিংড়ি মাছ আর নুডলস সিদ্ধ দেয়, নাকি সব মিক্স করে দেয়? তাহলে সব মিক্স করে দেয়, মানে শ্রিম্প এন্ড স্প্যাগেটি মানে একটা ফুড। তাহলে এই যে নিচে যেগুলো দিলাম এগুলো সেম সেন্স বুঝায় এবং একটা জিনিসকে বোঝায়, এই জন্য এদের ক্ষেত্রে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে, এটা মনে রাখেন। এই জন্য টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান হয়, হ্যাঁ, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস হয়। আমরা পড়ার একদম শেষ প্রান্তে চলে আসছি, এক্সারসাইজ করবো আমরা এখনই। এখন ওই যে একটা আপু প্রশ্ন করছিল সাম অফ এক্স তাহলে কি হবে, আমরা সেই উত্তরে চলে আসছি, এই যে চলে আসছি আমরা। ঠিক আছে, হ্যাঁ হুসনা পারবেন, এগুলো জাস্ট মনে রাখেন, পারবেন। এগুলো মনে রাখার জন্য আপনারা ভিডিওটা আরেকবার দেখলে আপনাদের এগুলো সব আমার থেকে ভালো মনে থাকবে। ঠিক আছে, দেখেন এই যে সাম অফ অল অফ যে চলে আসতো না, এই যে দেখেন এখানে সাম অফ আছে, এরা একটু ব্যতিক্রম। দেখেন এখানে কি লিখছি, সিঙ্গুলার এন্ড প্লুরাল সাবজেক্ট, মানে এরা সিঙ্গুলার হয় এরা প্লুরালও হয়। ওই যে প্রথম সেন্টেন্স দেখেন, ওয়ান অফ সিঙ্গুলার, কোনো কথা নাই, ইজ। সাম অফ আমি কিন্তু তখনও বলি না এখানে ইজ হবে না আর হবে, ইচ্ছা করেই বলি নাই। এরা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, কিভাবে বুঝবো আমরা? দেখেন এদের পরে যদি প্লুরাল থাকে তখন ভার্ব প্লুরাল, এদের পরে যদি নাউনটা সিঙ্গুলার থাকে, হ্যাঁ, নাউনটা যদি আনকাউন্টেবল থাকে, নাউনটা কি থাকবে? আনকাউন্টেবল, তাহলে ভার্ব সিঙ্গুলার। তাহলে এদের পরের নাউনটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, নাউনটা যদি পরেরটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। চলো আমরা বোর্ডে যাই। ওই যে প্রথম যে লিখছিলাম ওই লেখাটা এখন আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে ওইটা থেকে বুঝাবে এখন আমরা। চলো, না ওই লেখাটা নাই, হ্যাঁ, তাহলে এখানে লিখি আমরা, চলেন আমরা যদি লিখি ধরেন অল বুকস is oblique are, some water is oblique are, all of the water is oblique are, some of the books
ইজ অবলিক আর। দেখেন এখানে অলের উপর কি আছে, বুকস আছে, কোনো কথা নাই, ভার্ব কি আর। এখানে সামের পর কি আছে, ওয়াটার আছে, কোনো কথা নাই, ভার্ব কি ইজ। তাহলে কি অলের পরে যদি প্লুরাল নাউন হয় ভার্বটা প্লুরাল হয়ে যাবে, তখন অল প্লুরাল, প্লুরাল কি বুঝে মানে প্লুরাল। সামের পরে যদি ওয়াটার হয় তাহলে সামটা ওয়াটার হয়ে যাবে, তখন ভার্বটা কি সিঙ্গুলার। দেখেন অল অফ দা ওয়াটার, তাহলে অল অফ দা ওয়াটার, অলের পরে কি আছে, ওয়াটার আছে, তাহলে ইজ। সাম অফ দা বুকস, তাহলে সামের পর কি আছে, বুকস আছে, তাহলে সাম কি হয়ে গেল, আর। সবগুলোর ক্ষেত্রে, শুধু অল সাম না, এখানে যতগুলো বলছি পরীক্ষা যেটা যেটা আসে একটু দাগাই দিই আমি। এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এটা আসে। এ গ্রেট ডিল অফ এখানে লিখছি, হ্যাঁ এটাও আসে। সাম, অল, এই মোটামুটি সবগুলো আসে, সবগুলো আসে, ঠিক আছে। দেখেন এখানে আমি লাল করে রাখছি কোনটা, ফ্র্যাকশনটা। ফ্র্যাকশনটা আমি একটু লাল করে রাখছি, কেন লাল করে রাখছি, এটার মধ্যে একটু ব্যতিক্রম নিয়ম আছে। ভার্বের সাথে কোনো ব্যতিক্রম নিয়ম না, ফ্র্যাকশনের সাথে ব্যতিক্রম নিয়ম। নিয়মটা কি একটু দেখাই দিই। এই যে আমরা উপরে কি লিখছি, ওয়াটার আর বুকস লিখছি না, যেমন আমরা যদি লিখি ভগ্নাংশের প্রথম কথা হচ্ছে ভগ্নাংশটা কেমনে লিখবো, ভগ্নাংশ যদি 1 থাকে তাহলে কখনো প্লুরাল হবে না। যেমন ধরেন 1/3, THIRD, থার্ড, এখানে থার্ডস হবে না, 1/3 অফ। আর যদি একের অধিক হয়ে যায় তখন প্লুরাল হবে, 2/3 অফ, 2/3 অফ, ঠিক আছে। এখন আমি যদি বলি 1/3 অফ বুক আর 2/3 অফ ওয়াটার, সরি বুক না, বুকস, ইজ অবলিক আর, ইজ অবলিক আর। তাহলে ফ্র্যাকশনের প্রথম কথা কি, ফ্র্যাকশনের প্রথম কথা হচ্ছে ফ্র্যাকশন যদি 1 থাকে তাহলে প্লুরাল হবে না, আর যদি একের অধিক থাকে তাহলে প্লুরাল হবে, এটা হচ্ছে ফ্র্যাকশনের প্রথম কথা, এবং এটার সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। এখন বলেন তো এটাকে যদি আমরা 1 বানাই আর এটাকে যদি 2 বানাই, 1 নম্বরের অ্যান্সার কি হবে, ইজ নাকি আর? 1/3 অফ বুকস, ইজ নাকি আর? এখানে এখানে কনফিউশন হচ্ছে কেন, কেউ ইজ বলতেছে কেউ আর বলতেছে কেন? হা 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 হা, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। যারা ইজ বলতেছে তারা বোঝে নাই। হ্যাঁ, আমি আবারও বলছি 1/3 আর 2/3 এর সাথে ভার্বের সম্পর্ক নাই। এই 1/3 আর 2/3 সাম আর অলের মতোই। যেমন আমি যদি এই যে 1/3 না বসে যদি আমি এখানে লিখতাম এই জায়গাটার মধ্যে আমি যদি ধরেন এই যে কি লিখতাম, লিখতাম অল, তাহলে অল বুকস হলে কি হইতো, ইজ নাকি আর? এখানে এই 1/3 2/3 মানে এই বক্সে যা আছে সবগুলার ক্ষেত্রে মনে রাখতে হবে পরে কে আছে, পরে বুকস আছে, কোনো কথা নাই। এখানে 1/3 হোক, 2/3 হোক, অল হোক, সাম হোক, এ লট অফ হোক, যা ইচ্ছা তা হোক, ওই বক্সের ভার্ব হচ্ছে আর। 2/3 অফ ওয়াটার, এখানে কি আছে, ওয়াটার আছে, মানে 2/3 অফ ওয়াটার হোক, সাম অফ দ্য ওয়াটার হোক, অল অফ দ্য ওয়াটার হোক, এ লট অফ ওয়াটার হোক, যাই হোক ওয়াটার আছে, বাস ভার্ব হচ্ছে ইজ। অর্থাৎ পরের নাউনটা, পরের নাউনটা ভার্বটাকে চিহ্নিত করবে। এই জায়গায় প্রিপজিশনের পরের ওই কথা খাবে না, ঠিক আছে, এটা মনে রাখেন। ওয়েল, আমরা মোটামুটি শেষ করছি, হ্যাঁ আমরা মোটামুটি শেষ করছি। তাহলে আমরা এখন কিছু ক্লাস ওয়ার্ক করবো, কে 2 4 5টা, হ্যাঁ আপনারা পারবেন ইনশাল্লাহ। নেন করেন, এটা কি হবে, ABCD। বেশিরভাগ উত্তর হইতেছে, হ্যাঁ 1 2 জন ডি দিছে, ডি। 1 2 জন ডি দিছে। দেখেন আমি একটু বুঝাই দিই এটা, হ্যাঁ আপনারা ওই এটা কিন্তু, এটা কিন্তু ওই যে নট অনলি বাটলস এর সাথে নিয়মের না, নট অনলি বাটলস এর সাথে কি ছিল, আমরা এটা একটু দেখাই নিয়মটা আপনাদেরকে। এই যে এটা, এই যে নট অনলি বাটলস এর সাথে ছিল, তাই না?
এই যে আইদার অর এই যে আইদার অর, তাই না? এটা তাহলে আইদার, এদের ক্ষেত্রে সবসময় কোনটা সাবজেক্ট? পরেরটা। যদি পরেরটা হয় তাহলে এখানে সাবজেক্ট কে? সিমি। তাহলে সিমি হলে আর বাদ, ওয়ার বাদ, ইজ এবং হ্যাড, তাই না? সবাই মনে রাখবেন একটা কথা, পাস্ট পারফেক্ট টেন্স কখনো আপনার একটা সিঙ্গেল আসবে না, সে আরেকটা পাস্ট টেন্স নিয়ে আসবে। এখানে আরেকটা পাস্ট টেন্স নাই, সো পাস্ট পারফেক্টটা হবে না। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ইজ, বি নাম্বারটা। যারা ইজ দিয়েছেন তাদেরটা হচ্ছে ম্যাক্সিমাম ইজ দিয়েছিলেন, দুই একজন হয়তো ডি দিয়েছেন, ভুল করছিলেন। হ্যাঁ, আর দু একজন তো বাকি ভুল করছে, তাদেরটা সমাধান হয়ে গেছে আশা করি। আচ্ছা, এই যে এটা করেন, মাত্র যেটা শিখাইলাম এটা করেন তো। বিসিএস 23rd বিসিএস। আহসানুল্লাহ খান, কমেন্ট তো সবারই আসে কিন্তু অনেক দ্রুত চলে যায়, এটা কি হবে? হ্যাঁ, এটা কিন্তু প্যাসিভ হবে, কারণ কাজ তো আর অ্যাক্টিভ হতে পারে না, কাজ তো নিজে নিজে কিছু করতে পারে না। এই যে এই প্রশ্নটা দেখবেন আপনাদের পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, এনটিআরসি তে অনেক সময় বিসিএস থেকে কমন পড়ে যায় হুবহু। আপনার বিসিএস এর সবগুলো কোশ্চেন পড়বেন। ভালো করে বুঝেন, আমরা একটু আগে পড়ছিলাম না, আমরা কি পড়ছিলাম? 3/4, এটা ঠিক আছে, এটা তো কোনো ভুল নাই। পরে আছে কি ওয়ার্ক, ওয়ার্ক তো কি আনকাউন্টেবল না? আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে প্লুরাল ভার্ব কে কে আছে? এই একটা আছে, এই একটা আছে। একটু আগে আমরা কি পড়ছিলাম? হ্যাড প্লাস ভার্ব, পাস্ট পারফেক্ট একা আসবে না, সো এটা বাদ। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, পাস্ট পারফেক্ট সিঙ্গেল আসবে না, সে আরেকটা পাস্ট টেন্স নিয়ে আসবে, এটা মনে রেখেন। আচ্ছা, এটা অনেকের হয়েছে। তারপরে যে আমরা চলেন দেখি 11 বিসিএস এবিসিডি। একজন ভুল করে ফেলছে, দুইজন ভুল করে, ম্যাক্সিমাম হইতেছে। আমরা কি বলছিলাম? দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা প্লুরাল কমন নাউন। হ্যাঁ, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে দা প্লাস দা গুড, দা ব্যাড পড়ছিলাম না আমরা? দা, এখানে দা পুয়ার, দা রিচ, দা গুড, দা ব্যাড ইত্যাদি পড়ছিলাম আমরা। তাহলে এখানে কি দিচ্ছি আমরা? দা পুয়ার আর দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, এখানে দা রিচ আছে, তাহলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা জাতি বুঝাইছে, প্লুরাল কমন নাউন, ডি নাম্বারটা প্লুরাল। হ্যাঁ, প্লুরাল সাবজেক্টের বক্সে ছিল, স্ক্রিনশট দেখে নিন আপনারা। বেশিরভাগই হয়েছে, হ্যাঁ বেশিরভাগই হয়েছে। এটা কি হবে? হুম, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে আমরা পড়লাম না, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এটা সেটা। হ্যাঁ, স্লো এন্ড স্টেডি ওখানে ছিল। হর্স এন্ড ক্যারেজ, শিম্প এন্ড স্প্যাগেটি, স্লো এন্ড স্টেডি, হ্যাঁ এভার এন্ড ওকে, ফর এভার এন্ড এভার, এরকম। আচ্ছা, এটা আমাদের হয়েছে সবার মোটামুটি, ঠিক আছে। চলুন এটা আমরা দেখি, এটা কি হবে। এই যে আমরা অল সামের পড়লাম না? হ্যাঁ উর্মি, এটা এক এক বই এক এক রকম আছে, তবে আমরা ওয়েটস এর পক্ষে। হ্যাঁ, এটা মাশাআল্লাহ সবার হইতেছে, গুড, ভালোই বুঝছেন আপনারা, গুড। তাহলে এটা দেখেন, অল অফ ইট, অল অফ ইট, তাহলে অলের পরে কি আছে? ইট আছে, ইট। ইট মানে কি? সিঙ্গুলার, তাই না?
বস্তু বস্তু নন কাউন্ট। তাহলে অল অফ ইট যদি হয় তাহলে আমাদের কি লাগবে? সিঙ্গুলার ভার্ব লাগবে। ডিপেন্ড, এটা সিঙ্গুলার ভার্ব না। আর ডিপেন্ডিং, এটাও না। ডিপেন্ডস, এটা হতে পারে আর না, তাহলে বাদ। একমাত্র সি হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আর তো প্লুরাল, আর প্লুরাল, শুধু ডিপেন্ডও প্লুরাল। আমরা যারা সি দিছি আমাদেরটা হয়েছে, ঠিক আছে। যা একটা করি, এটা করে আমরা শেষ করি। এটা কি হবে? এটা আমরা সবাই জানি না, ওয়ান অফ দা সিঙ্গুলার সাবজেক্ট হবে, কিন্তু পরেরটা কি হবে? ওয়ান অফ দা, আইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দার পরের নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে দেখেন, ওয়ান অফ দার পর আমরা আগে সিঙ্গুলার ভার্ব খুঁজি, এখানে সিঙ্গুলার ভার্ব নাই, বাদ। এখানে সিঙ্গুলার ভার্ব নাই, বাদ। তার মানে আমরা কিন্তু দুইটা অটোমেটিক বাদ দিয়ে দিতে পারি। আর সি নম্বরে ফ্রেন্ডস নাই, ওয়ান অফ দার পরে তো নাউনটা প্লুরাল হয়, বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, আমার বিশ্বাস আপনারা বুঝছেন। হ্যাঁ। ও উর্মি, লাস্ট চার্ট, লাস্ট চার্ট কোনটা ছিল আমি ভুলে গেছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ, না আপনাদের আরেকটা আরেকটা কোশ্চেন দিই। হ্যাঁ, এটা এটা একটু করেন, এটা মজার কোশ্চেন আছে। হ্যাঁ, মজার কোশ্চেন আছে, এটা করেন। এটা কি করেন? এটাই লাস্ট কোশ্চেন আপনাদের জন্য, যান। এটা একটু ব্যাংকের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা আমার কাছে মজা লাগছে আর কি। এই কোশ্চেনটায় এই কোশ্চেনে আমি ঠিক যেটা ধারণা করছি আপনারা সেই ভুলটাই করছেন। দেখেন, এই জন্য কোশ্চেনটা পুরো পড়তে হয় আমাদের, আমরা সবসময় তাড়াহুড়ো করি। দেখেন, এ হোয়াইল অ্যাগো, এখানে কিন্তু একটা পাস্ট অ্যাডভার্ব আছে। হ্যাঁ, পাস্ট অ্যাডভার্ব। তাহলে বাক্যে যদি পাস্ট অ্যাডভার্ব থাকে, সেটা পাস্ট টেন্সে হয় না? ঠিক আছে, বুঝিয়ে দিই আমি। হ্যাঁ, দেখেন, দ্য লিস্ট, প্রিপজিশনের পরটা বাদ, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য লিস্ট। তাহলে দ্য লিস্টের আমার কি লাগবে? সিঙ্গুলার ভার্ব লাগবে। তাহলে প্লুরাল ভার্বগুলো বাদ দিয়ে দিই আমরা, তাহলে সি বাদ, ডি বাদ। তাহলে সিঙ্গুলার ভার্ব আছে ইজ এবং ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স তাহলে আমাদের কি হবে? ওয়াজ হবে, তাহলে ইজ হবে না। এই জন্য পরীক্ষার খাতায় চোখের খোলা রাখতে হবে। ওকে, এটা এই জন্যই দিচ্ছে, যেন পরীক্ষা হলে ভুল না হয় আপনাদের। হ্যাঁ, যেন পরীক্ষা হলে এরকম ভুল না হয়। আচ্ছা, এটা 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 করবেন। আচ্ছা, এটা করেন। এটা তো আপনারা মনে হয় দেখে ফেলছেন না? এটা বুঝিয়ে দিব আপনাদের। এটা কি বুঝাবো? অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সবসময় সাবজেক্ট হচ্ছে প্রথমটা। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সাবজেক্ট হচ্ছে প্রথমটা। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আছে কয় জায়গায়? 3 জায়গায়। আর এই জায়গায় এন্ড আছে। তাহলে এন্ড যদি হয়, তাহলে রিনাও সাবজেক্ট, মিনাও সাবজেক্ট, দুইজন। তাহলে এখানে ইজ হবে না, এখানে আর হবে, এখানে ভুল আছে। আর যদি অ্যাজ ওয়েল অ্যাজ হয়, সাবজেক্ট হচ্ছে রিনা। রিনা হলে রিনার সাথে কি হবে? হ্যাজ হবে। ঠিক আছে, এখানে রিনার সাথে কি আছে? হ্যাভ আছে, বাদ, ভুল আছে। এখানে রিনার সাথে কি আছে? হ্যাভ আছে, ভুল আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বারটা। এটাও হচ্ছে আপনার অ্যাজ ওই যে আপনার ওই যে অ্যান্ড নট দিয়ে যেটা বলছিলাম সেটা, অ্যান্ড নট অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং, ওইটা। ঠিক আছে, তো আশা করি ক্লাস আপনাদের ভালো লাগছে। ক্লাস কেমন লাগছে আপনারা মন্তব্য করতে পারেন ইসে আপনার ওই যে বলার দরকার নেই, মন্তব্য করতে পারেন ক্লাস কেমন লাগলো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি একজনের কোশ্চেন নিতে পারবো, আমার হাতে 2-3 মিনিট সময় আছে। কার কোশ্চেন নিবো আমি? একটা আচ্ছা, দুইজন নেই, একজন ছেলে একজন মেয়ে। হুসনা বলেন, হুসনা। হুসনা বলেন। আচ্ছা, হুসনা মনে হয় আনমিউট করতে পারতেছে না নিজেকে। তাহলে কার আরেকজন একটা ছেলে নিব, কার? খুরশিদুল আলম নেন, বলেন খুরশিদুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া।
আমার ওয়ান নিয়ে একটু প্রশ্ন আছে আর কি। ওয়ান যে আমরা ওয়ানের প্রোনাউনটা কি করি? ওয়ান হয় নাকি হি ওয়ান শিদের মধ্যে নিজেই হয়? প্রোনাউন, হ্যাঁ হ্যাঁ। ওয়ান নিজে একটু বুঝে নেন আমার কাছ থেকে। ধরেন ওয়ান অনেক ভাবে আসতে পারে, যদি শুধু ওয়ান হয় তাহলে হ্যাঁ, হ্যাঁ। ওয়ানের প্রোনাউন ওয়ান, আর ওয়ানের পজিটিভ হচ্ছে ওয়ান্স, এই যে অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে। আবার ওয়ান যদি হয় সাম ওয়ান বা এনি ওয়ান বা নো ওয়ান, যদি এমন হয় হুম। সাম ওয়ান, এনি ওয়ান বা নো ওয়ান বা এভরি ওয়ান, ঠিক আছে, চার ভাবে আসলো তাই না, সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, তখন তাদের প্রোনাউন হচ্ছে হি বা শি। আর ওয়ান যদি আসে এরকম ভাবে ওয়ান অফ, ওয়ান অফ, তাহলে ওয়ান অফ এর পরে কে আসলো সেটা হচ্ছে ওয়ানের আপনার সেই অনুযায়ী প্রোনাউন হবে। যেমন ওয়ান অফ দ্য বয়েজ যদি আমি বলি তাহলে হি বা শি, হি। ওয়ান অফ দ্য গার্লস যদি আমি বলি তাহলে শি। আর যদি ওয়ান অফ দ্য বুকস আমি বলি তাহলে হচ্ছে ইট। ক্লিয়ার? এই তিন ভাবে ওয়ান আসতে পারে। ওকে, আরেকটা প্রশ্ন আছে। এটা তো প্রোনাউনের আজকে প্রশ্ন ভাইয়া, বলেন, হ্যাঁ বলেন। আমাদের ওই পার্ট অফ স্পিচের কিছু অ্যাডভার্বাল ফ্রেজ এগুলো থেকে গেছে, যদি এগুলো একটু সলভ ক্লাস করে দিতেন ভালো হতো আর কি। এগুলো তো ম্যানেজমেন্টকে বলতে হবে ওই যে সার্ভিসে। আমি যদি আপনাদের পার্ট অফ স্পিচ পড়াইতাম এখন, তাহলে আপনার কোশ্চেনগুলো সলভ করতাম। হ্যাঁ, অ্যাডভার্ব তো আপনারা অ্যাডভার্বের ক্লাস হবে হয়তোবা, বা আমরা যদি কখনো সেখানে ক্লাস, আমাদের যদি ক্লাস, হ্যাঁ আমি বলি আমাদের যদি ক্লাস হয় তাহলে আপনি আগেই বললেন, আমি ক্লাসে সলভ করে দিব না, ঠিক আছে। আমাদের সমস্যা যে একা একা নেই। কারণ আজকে আপনি আসছেন, এর আগে আরেকজন স্যার আসছে, এরপরে ধরেন আপনি কিছু রেখে গেছেন, এরপর একজন টিচার আসতেছে। আমি কি রেখে গেলাম আপনি বলেন তো। না, কথার কথা, মানে যদি রেখে রেখে যান আর কি, মানে কন্টিনিউয়াস যদি একজন টিচার করতেছে না, সেজন্য সেটা তো আমাদের আসলে, সমস্যা সেটা তো হচ্ছে। আমাকে বলে লাভ নেই, সেটা ম্যানেজমেন্টকে বা সার্ভিসে বলতে হবে, ঠিক আছে। ওখানে বললে আমাকে স্যার কে পয়সা বলবে, দেয় আমি ক্লাস নেই, কথা বুঝছেন, আমাকে পয়সা না দিলে আমি ক্লাস নিতাম না। ক্লাস থেকে আপনি কিছু রেখে যেতেন। হ্যাঁ, অন্য একজন টিচার যদি আসছে আমরা এখন যদি যদি বলতাম, কেউ রেখে যায় এটা তার লাইবিলিটি, বাট আমি চেষ্টা করি আমার ক্লাস কমপ্লিট করতে, ঠিক আছে। কিন্তু ওই রিহার্সাল তো চলে গেছে, কিন্তু কাউকে বলতে পারতেছি না। এখন অন্যের ওখানে অভিযোগ তো বললে আসলে আমি আমার কারো অভিযোগ শোনার অথরিটি এখানে নাই। আমার দায়িত্ব ছিল আপনাদের ক্লাসটা কমপ্লিট করে বুঝাই দেওয়া। আমি চেষ্টা করছি সাবজেক্ট বা এগ্রিমেন্টের মোটামুটি যত দূর বুঝানোর বুঝাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, হ্যাঁ। ও আমার নাম হচ্ছে ইব্রাহিম খলিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখাবো ইনশাল্লাহ, খুশিদ আলম, দেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ। ও লাস্ট চার্ট চাইছে একজন, আচ্ছা একটু দিয়ে দিই একটু দিয়ে দিই। এখানে আরেকটা ক্লাস কখন আছে আমি জানি না, যেহেতু কেউ নাই আমি দিয়ে দিই। লাস্ট চার্ট কোনটা ছিল আমি ভুলে গেছি। লাস্ট চার্ট ছিল মানে এটা, ও না এটা না, সরি এটা নিয়ে নেন আপনি, একজন যে এক সেকেন্ডে নিয়ে নেন, হ্যাঁ। হ্যাঁ, আনিসুর রহমান বলেন। জি স্যার, আমি মানে যে জন্য বলছিলাম যে ম্যানেজমেন্টকে আসলে আমাদের এই কথাগুলো শোনার জন্য, তখন কিন্তু আমাকে মানে কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি বারবার চেষ্টা করতেছিলাম আর কি। মানে যে জন্য আসলে ডাকছিলাম, আমার মনে হয় যে ওই বেসিক যে কথাটা ওটা কেউ বলেনি আর কি। মানে বেসিক কথাটা কোনটা ছিল ভাইয়া? যেমন আমাদের ওই যে যেটা কোন একটা ভাই বলছিল নাকি, ভুনজানি বলছিল যে 17টা ক্লাস আমাদের গত মাসে হয়েছে, আপনাদের এইটা কিন্তু এই না, অভিযোগটা লিখে নিয়ে গেছে, হ্যাঁ। না না, এটা 17টা ক্লাস বলছিল যে 17টা ক্লাস হয়েছে, কিন্তু আসলে 17টা ক্লাস হয় নাই। ক্লাস হয়েছে হচ্ছে আপনার 5, 4, 9 আর কি হচ্ছে 2, তাহলে 11 আর 12টা ক্লাস হয়েছে। আচ্ছা আর যাই হোক, বাকি 17টা সবগুলো ক্লাস তার ক্লাস মানে বাকি আছে। কিন্তু যেটা বলার জন্য আমি মানে স্যারকে আমি ইয়া করছিলাম, সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে আপনার এই একই একই দিনে হচ্ছে আপনার 2টা করে দিছে লেকচার। যেমন হচ্ছে ইংরেজি 2টা করে দিছে, মানে হ্যাঁ, আমি ইংরেজিতে তো যদি আমি তো আপনাদের এনটিআরসির একটা ব্যাচের ক্লাস ক্লোজ করছি। ক্লোজ মানে হচ্ছে ওদের ক্লাস শেষ, আমি জানি না এটা কোন ব্যাচ, কোন একটা ক্র্যাশ ব্যাচ। এই যে আমি গতকালকে বা কবে জানি শেষ করলাম, ওদের তো আমি প্রতি ক্লাস 3 ঘন্টা করে 2টা ক্লাস শেষ করছি, হ্যাঁ। আপনাদের সিঙ্গেল দিছে কেন আমি জানি না সেটা, ঠিক আছে। আমার একটা অলরেডি একটা এনটিআরসি ব্যাচ শেষ হয়ে গেছে, আরেকটা শেষ হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। না, সেটা সেটা বুঝতে পারছি। আমি যেই কথাটা বলার জন্য আর কি বলছিলাম, কারণ এই যে এখানে হচ্ছে আপনার 4 তারিখে আমাদের 2টা ক্লাস গণিতের, মানে হ্যাঁ, 2টা বিষয়টা হচ্ছে কি লেকচার হচ্ছে আপনাদের একসাথে। এখনকার যে কথাগুলা, এটা বেসিক্যালি মানে আমি টিচার, আমার সাথে বলার না না না, এটা আপনার সাথে তো আমি বলার কথা না। মানে আমি ম্যানেজমেন্টকে এই জন্যই রাখছিলাম, মানে ফুল আমি যেই ওনাদের যে তাহলে ইয়াটা আছে নেক্সট ক্লাসে রুটিনটা আমি। আপনি আনিসুর রহমান না? জি জি জি। আচ্ছা আমি একটু এখানে দেখি, এই ভাইয়া
ভাইয়া একটু ওদের সাথে কথা বলেন তো, ওদের ভালো অভিযোগ আছে। হ্যাঁ, আচ্ছা আনিস সাহেব, এইখানে দেখবেন জি কথা বলছে, আর কি বলেন? তাহলে আপনারা নেক্সট ক্লাসে ওই যিনি যিনি ক্লাস নেবেন দয়া করে হাসমত স্যারকে চাইবেন, উনি সলভ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক তো আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সবার জন্য শুভকামনা।